টেলিপ্যাথি হোয়াটসঅ্যাপ চ্যাটের মতো আরেকটি মেসেঞ্জার, তবে সবার প্রবেশাধিকার নেই। আপনি আমার কথা বুঝতে পারেননি, তাই না? তাহলে ও এই বিষয়টা বুঝিয়ে বলবে, এটাই ভালো হবে। তুমি বলো স্যাম। প্রতিটা মানুষের মস্তিষ্কের কিছু ফ্রিকোয়েন্সি আছে, ঠিক এফএম স্টেশনের মতো। যেমন 93.5 FM, 98.3 FM। প্রত্যেকের ফ্রিকোয়েন্সি আরেকজনের থেকে আলাদা। যখন দুজন মানুষ খুব কাছাকাছি হয় তখন তাদের ফ্রিকোয়েন্সি একসাথে মিলে যায়, তারপর শুরু হয় জাদু। আপনার আর তখন কোনো মেসেঞ্জার প্রয়োজন নেই, সরাসরি কথা বলতে পারবেন। আপনাকে যা করতে হবে তা হলো একটি ডাবল ট্যাপ। মিউজিক ভালোবাসো না? হ্যাঁ, এই পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে বেশি। তোমার ক্যারিয়ার চেঞ্জের কোনো পরিকল্পনা আছে? অফকোর্স, ভেরি সুন। এখন না করো, 2 বছর পর প্ল্যান করো। কেন? চাকরি ছেড়ে দিয়ে নতুন কিছু করতে গেলে বাবা কিন্তু রাজি হবে না। সত্যি হবে না? ঋতু, প্রপোজালটা কি নিরামিষ হয়ে গেল? কিভাবে টেস্টি করতে পারি? কিছু স্পাইসেস অ্যাড করো। সেটা কিরকম? কিস, হাগ, এক্সেট্রা এক্সেট্রা। এসব আশাও করবে না। এই, কিভাবে আর কখন নিতে হবে সেটা আমি ভালো জানি। ওয়েট অ্যান্ড সি। যা যা সামনে যা সামনে যা মার বল দে ওর কাছে দে জলদি যা এই তো আরে হ্যাঁ হয়ে গেছে যা যা সামনে যা আরে ওর কাছে দে না বলটা গোল ইয়ে দারুন দারুন চলা চলা আবার শুরু কর পাস 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 আবার হ্যাঁ আরে ওর কাছে দে এত তাড়াতাড়ি আসতে বললি কেন? জয়েন পাইছিস? ও, তুই তো ছেড়ে দিছিস তাই না? আবার কখন শুরু করার প্ল্যান করছিস? না মানে তোর তো প্রমিস রাখার অভ্যাস নেই। ওকে, থামছি। কিরে, এভাবে কি দেখছিস তুই? খেলা পছন্দ করিস? এই ছেলে এখানে কেন? ও এখানে আছে বলেই তো এসেছি। তাহলে তুই আমাকে ডাকলি কেন? তোকে ডেকেছি কারণ ও এখানে আছে। মানে আমাকে এখন ওকে মারতে হবে? তুই কি ওকে মারতে পারবি যে তোর বেস্ট ফ্রেন্ডকে ডিচ করেছে? তুই কি ভয় পেয়ে গেলি? ভয় পেলে বল, আমরা চলে যাই। হ্যাঁ, ভয় পাচ্ছি, তবে নিজের জন্য না। আমি মারলে ওর যে কি হবে সেজন্য। আরে তুই আবার কে? শালা, জানুকে ডিচ করার সাহস তোর কি করে হয়? হ্যাঁ, দুঃখজনক। পট্টি দিয়েছিস? তুই কি ক্লিনশিপ করে মার খেতে চলে গিয়েছিলি? কি মনে করে ঝামেলার মধ্যে চলে গিয়েছিলি রে চন্দ্রশেখর? খেয়ে নে। চল। কি হয়েছে সোনা?
খুব হার্ড ছিল বুঝি? কি একটু দুধ মেশাবো? তাহলে তুই একটু বল পাবি। ফালতু একটা। তোর নিজের জন্য লজ্জা হওয়া উচিত। তুই সুপার হিরোর মতো গেলি আর চোখে লিপস্টিক নিয়ে ফিরে আসলি। আরে ওর সাথে 4 জন লোক ছিল, না হলে দেখতি। হ্যাঁ, গিলতে না পারলে মঙ্গলবারের দোষ, ঠিক তোর মতো। আহারে বাচ্চাটা, সোনাটা, ও একটা বাচ্চা ছেলে তো। থ্যাঙ্কস মুটকি, তুই ও তো আমাকে বুঝলি। বুধবারও গিলতে পারে না। এমন একদিন আসবে যখন আমি সব গিলে ফেলবো, শুধু অপেক্ষা কর। শোন, কোনো মেয়ের পাশে 24/7 থাকলেই শুধু মেয়েরা ছেলেদের প্রেমে পড়ে না। যখন কোনো ছেলের পাশে মেয়েটা নিরাপদ বোধ করে তখনই তারা ছেলেদের ভালোবাসে। ভালোবাসা? ভালোবাসা মানে কি? ও শুধুই আমার বেস্ট ফ্রেন্ড, আর কিছু না। এই এই এই, বেশি কথা বলবি না, সত্য কথা বল। আমি সব সময় সত্যই বলি। তাই নাকি? আরে কি বলছিস? আমাদের মধ্যে তেমন কিছুই নাই। আমরা জানি তোদের মধ্যে কিছু নেই, মনে হয় তোর মনে কিছু আছে। আচ্ছা দেখিস, ও এখানে আসলেও আমি এই, টাকাবো না। ও চলে এসেছে। শর্ট প্লিজ। আমি ওর পাশে বললি যাই। না যে বন্ধু। বেব, চিল বেব, তুই ওকে নিয়ে এত বেশি ভাবিস না। আরে ওকে নিয়ে ভাবছি না। ন্যানি আমাকে মাত্রই কল দিয়ে বাসায় যেতে বললো, কারণ মা নাকি রাগ করে বসে আছে। কেন সে আমার স্বাধীনতা নষ্ট করে? এগুলো আমার মায়ের জন্য হচ্ছে, মা না হলে গালি দিতাম। তুই তো তাই দিচ্ছিস, তাহলে ফর্মালিটি কেন? কিন্তু তুই তোর মার উপর এত বিরক্ত কেন বলতো? ইউ নো হোয়াট, অ্যাকচুয়ালি সেই আমার ব্রেকআপের জন্য মেন কারণ। কোনটা, প্রথম, দ্বিতীয় নাকি তৃতীয়? পঞ্চম। ও কিভাবে ফিফথ হয়? গৌতমী তো ফোর্থ ছিল। তাহলে রকি গেল কই? হ্যাঁ, সেও একজন ছিল, তাই না? সরি, আমি ড্রাঙ্ক হয়ে মিস করেছি। আরে আমার সোনা, মা তোমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ডাকলে তাতে দোষের কিছু নেই। বেশি বেশি এই, আমি হয়তো অনেক ব্রেকআপ করেছি, তবে এগুলোর জন্য আমি দায়ী না। আমি লয়াল ছিলাম, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি রিলেশন রাখার। আমি এখন ঘোষণা দিচ্ছি, আমার লাইফে আর কোনোদিন কোনো প্রেমিক থাকবে না। এক্সকিউজ মি, ক্যান ইউ বাই মি এ ড্রিঙ্ক? সরি, তুমি না, ওই মেয়েটা। আমাকে ড্রিঙ্ক এনে দেবে? আমি কেন দেব? কারণ আমি ড্রিঙ্ক করতে চাই। আমার মনে হচ্ছে বিয়ে করতে হবে, তাহলে হচ্ছে না কেন? যদি আমাকে ড্রিঙ্ক এনে দাও তাহলেই বিয়ে হবে। সত্যি? ডেভিড, ওনাকে এই ছাড় থাম। দাও। গাধা একটা, বিয়ের কথা শুনলে পাগল হয়ে যাস, তাই না? ওকে, ক্যান্সেল। এই যে, তোমার সমস্যা কি? যাও এখান থেকে। হেই, চিল ব্রো, চিল। কিসের চিল? হ্যাঁ, কিসের চিল? হ্যাঁ, এই, এত মাথা গরম করছো কেন? এই, তুই কি অন্য চোখে লিপস্টিক চাস? যা, চুপ করে বস বস বস। দয়া করে আপনি কি যাবেন? হ্যাঁ, ঠিক আছে। এই কবির, হেই ব্রো। কি অবস্থা বন্ধু? মাই ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড। হোয়াট আ সারপ্রাইজ! হাউ আর ইউ ম্যান? হ্যাঁ, গুড। তুমি সিটিতে কবে ফিরলে? গত সন্ধ্যায়। ও, দ্যাটস অসম। এখন বলো কি দিয়ে শুরু করবে? কিছুই না, আমি যাচ্ছি। কি বলছো এসব? নতুন ককটেল মিক্স না শিখেই চলে যাবে? তুমি কি জানো ব্রো, গত বছর এখানে এসে তুমি যে ককটেলটা শিখিয়েছিলে সেটা এখনো আমাদের স্পেশাল ককটেল। কাম ব্রো, কাম অন মাই টাইগার, প্লিজ কাম অন। ভদকা? এই নাও ব্রো। এই যে নাও, ট্রাই করো। চিয়ার্স ম্যান। ফ্যান্টাস্টিক ব্রো। এর নাম কি দেবে? নাম কিওর? জানবি? জানভি। পূজা রাখো। পূজা? হ্যাঁ, পুর জানভি, সংক্ষেপে পূজা। এই নাও তোমার ড্রিঙ্ক, পুর গার্ল।
এক্সকিউজ মি, আপনি জানেন ও কত রিচ? ওর বাবা একজন কোটিপতি। তুমি কি জানো আমার বাবা নেই? তার মানে কি আমিও মরে গেছি? নো, তাহলে বাবা কোটিপতি হলে ও ধনী হয় কিভাবে? আর তাছাড়া গরিব সে না যার টাকা নেই, বরং সে যে কিপটে। বাই পোর লেডি আর ফ্যাটি, তোমার আর কখনো বিয়ে হবে না। যাও, অভিশাপ দিলাম। বাই ডেভিড। ইন্টারেস্টিং। তুই এখন ব্যাগ গোছাতে পারিস। বাবা, সাই বাবা, তুমি আমার একমাত্র আশ্রয়। আমার এবারের বিপদটা কেটে গেলে আমি বড় একটা পূজার আয়োজন করব। বাসমতি চাল, গরুর ঘি আর 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 তোমার পছন্দ মতো সবকিছু দেব। তারপরও আমাকে এই বিপদ থেকে রক্ষা করো বাবা। এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও। ট্যাবলেটগুলো কি বিপির জন্য? আরে এগুলো ডায়াবেটিসের ওষুধ। প্রেশারের ওষুধ ওই নীল কাভারের মধ্যে আছে, ভালো করে দেখ। উনি এতক্ষণ ধরে কার সাথে কথা বলছে রে? সাহেব, ঘটনাটা হলো কি, ও আসলে একটা বাচ্চা মানুষ। ও খারাপ কিছু বলতে চায়নি। এত ছোট জিনিসের জন্য আপনি... আরে তোর বাবার চেহারা দেখে মনে হচ্ছে না একটা ট্যাবলেটে কাজ হবে। আজকে ওনাকে 2টা ট্যাবলেট কি দিতে হবে। হয়েছে? দুজনে মিলে কি সিগনেচার স্টেপ করছো? কিউ ব্যাপারটা জঙ্গলম্যান পোস্ট করেছে নাকি? একবার দেখা হলে সব পরিষ্কার হয়ে যাবে। বলে দিয়েছে, তোর বাবা সব বলে দিয়েছে। ওরা বাড়িতে এলে আমাদের খবর আছে। তুমি আমরা বলছো কেন? তুমি আমাকে বলতে বলেছিলে আর আমিও বলে দিলাম, ব্যাস এই তো। কি বলছিস? এখন সব দোষ আমার উপর চাপাচ্ছিস? চাপাবো না কেন? এতদিন যে ঘ্যান ঘ্যান করে আমার মগজ খেয়েছো, এটা হলো আমার রিভেঞ্জ। রেভেঞ্জ মানে? এটা রেভেঞ্জ না, এটা হলো রিভেঞ্জ। আর শুড বি রোল্ড, এটা রোল করে বলতে হবে। আরে আগে মানেটা বলবি তো। ইংরেজিতে এর অর্থ লাভ অ্যান্ড অ্যাফেকশন। আর যদি তুই আমাকে ইংরেজি শব্দ বলিস না, তোর খবর আছে। নিজের মাকে উল্টাপাল্টা কথা শেখানো, ওই টিভি সিরিয়ালের মধ্যে যে অ্যাডগুলো দেখা একটু পরপর, ওগুলোর মতন পাপ, জানিস তো সেটা? তাই? আর নিজের মেয়েকে যে জোর করে বিয়ে দিতে চাও, ফেসবুকে থেকে ফেসবুক বয়কট করার পোস্ট দেওয়ার মতো অপরাধ, বুঝতে পেরেছো? জানো তো এটা? দিদি, তোমার বিয়ে কি তাহলে এখন আর হবে না? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? তাহলে আমার ইনস্টাগ্রাম ছবির কি হবে? ক্লিন আপ, সব ডিলিট কর। দিদি, এসব কি বলো? এই, 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 তুই তোর ছবি নিয়ে জাহান্নামে যা। এখানে আমি টেনশনে মরে যাচ্ছি, তোরা ছবি নিয়ে কথা বলছিস। আমার কথাগুলো একবার ভেবে দেখুন। হ্যালো হ্যালো, কি বলে? ভাই সাহেব, ছেলেকে বাসায় ডেকে কি কথা বলেছিস? কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছে, কিছু বলছো না কেন? ও আমাকে একটা কথা বলেছিল সেদিন, আমি ওটাকে অন্য চুপ কিছু করো। ভেবে- হঠাৎ করে কিভাবে বিয়ের এত আয়োজন করব? কত শত ঝামেলা। বিয়ে? তুই কি ওই ছেলেকে বাড়িতে ডেকে এনে বলেছিস যে করে হোক দ্রুত বিয়ে করতে? আমি? তাহলে কি সে কথা আমি বলেছিলাম? এখন কিরকম বোকা হওয়ার ভান করেছে দেখেছো? দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। মা, তুমি কিন্তু এখন ঘটনা... আরে জামাই দেখতে দারুণ হ্যান্ডসাম, একদম একটি চকচকে পাকা কালো আঙুরের মতন। এই জন্যই তুই বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস, আমি বুঝেছি। কিন্তু সেজন্য তো তোর বাবাকে বলতেই হবে, তাই না? কিন্তু বাবা, দিদি তোমাকে সত্যি অনেক ভয় পায়। তাই তো সে কোনো রকমে দাদাবাবুকে বলেছে। মানে দিদি, ইনস্টাগ্রামে তোমাদের যে ছবিগুলো দিয়েছি না, সেগুলোতে অনেক লাইক পড়েছে। আমার ডিলিট করতে ইচ্ছা করছে না। সরি রে। ব্লাডি কুত্তা, Don't mind. তোকে আমি এমন শিক্ষা দেব না। আমি ব্যবস্থা করছি। নিয়তিকে কেউ কি অস্বীকার করতে পারে? এখন ওকে ওর হবু জামাইয়ের সাথে কথা বলতে দে, চলে আয়। মা, এসব কি রিভেঞ্জ না? এটা রিভেঞ্জ না, এটা রিভেঞ্জ। আর তাকে রোল করতে হবে। এটাকে এভাবে মেঝেতে ফেলে রোল করতে হবে। এটা আমাদের সিগনেচার স্টেপ। তো ওকে পছন্দ হলো? এত ভাবিস না, ওর নামও আমার মনে নেই। আমার শুধু ওর ক্যারেক্টারটা ইন্টারেস্টিং বলে মনে হয়েছিল বলে তাই বলেছিলাম। প্রত্যেক সম্পর্কেও তো একই কথা বলছিলি, এটা কিভাবে শেষ হলো? আমার মনে হয় তুই ওকে নিয়ে অনেক বেশি ভাবছিস। ওর সাথে আমার মাত্র একবার দেখা হয়েছে। তার মানে ওর সাথে আবার দেখা হয়ে গেলে ওকে নিয়ে ভাববি? আরে আমি তাকে কমিট না করা পর্যন্ত তুই থামবি না মনে হচ্ছে। এরকম না, তুই খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলিস।
সেজন্য আমি তোকে সাবধান করছি। আবার যদি কবিরের সাথে দেখা হয় তখন সাবধান হব। লিভ ইট। এই তুই না বলেছিলি ওর নাম মনে নেই? আমি খুবই আনন্দিত স্যার। হ্যাঁ, আপনাদের সাথে সম্পর্ক ভাগ্যের ব্যাপার। এখন রাখছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই শুনছো, আমার লুঙ্গি দাও। খাও মা, খাও, পেট ভরে খাও। তুমি খুবই ভাগ্যবতী। কি হয়েছে? মেয়ের জন্য ভালো সম্বন্ধে এসেছে। ওনারা একটা শুভ দিনে এসে মেয়েকে দেখে যেতে চায়। সত্যি? যাক, বাঁচা গেল। ওর বিয়েটা হয়ে গেলে তারপর আমরা একটু শান্তি পাবো। এখন না, নাইট টাইমে। চুপ করো, এই বয়সে এটা জুটেছে। আবার আরেকটা নিলে তার খরচ সামলাতে পারবো নাকি আমি? মাথা খারাপ তোমার? শোনো, ওইখানে গিয়ে দাঁড়াও। কেন? তোমাকে যা বলছি তাই করো। কি যন্ত্রণা, খালি যখন তখন। মাথা মোটা। এই যে, হ্যাঁ, আমার কথা শুনতে পাও? আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি শুনতে পাও? বলো। লাকিকে দেখতে কাল ছেলে পক্ষ আসবে। তাই? সেজন্য কি করতে হবে? রকেট উড়াতে হবে? তাড়াহুড়া নাই, বিয়ের সময় উড়াইতে পারবা। দারুণ। কিন্তু তুমি অনেক দূরে ভাবছো। টস জেতা মানে তো ট্রফি জেতা না। মূর্খ লোকজন। ম্যাচ তো জিততে হবে। তাদের আসতে হবে, তোকে দেখতে হবে, তোকে পছন্দ করতে হবে, তারপর তো বাকি সব। এই যে শোন, ও কিন্তু তোর মতন বুড়া ঢেঁড়স না। ও হচ্ছে একটা তাজা বেগুন। তরকারিতে বুড়ো ঢেঁড়স ব্যবহার করা যায়, কিন্তু বেগুন যদি পচে যায় একেবারে কাজে আসে না, ফেলে দিতে হয়। দারুণ জোকস, অনেক মজা পাইলাম। যাই হোক লাকি, আমি তো তোকে বলি নাই ওই ছেলে আগামী 2 মাসের মধ্যে আমেরিকায় স্থায়ী হয়ে যাবে। আগে যারা ছিল তাদেরই তো তাড়িয়ে দিচ্ছে। এই লোক সেখানে গিয়ে কি করবে? ও, ওয়াল স্ট্রিটে আইসক্রিম বিক্রি করবে নাকি? আইসক্রিম কেন বিক্রি করবে? ওরা কোটিপতি। সেই সব কোটিপতিরা কি মনে করে আমাদের কাছে আসবে? Actually, ও, নিশ্চয়ই কোনো সমস্যা আছে, চেক করে নিন। এই। এই, আওয়াজ নিচে। কিছুই না, লাকির বিয়ের কথাবার্তা কাল হয়ে যাবে। বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে, কিন্তু তুই এখানেই আটকে থাকবি। সিনেমা, চোখের সামনে একটা সিনেমা চলতেছে, শুধু তুই কিছুই দেখতে পাচ্ছিস না, নিজের বয়সটাও না। তুমি কি এখনো কিছু বলবে না? কেন শুধু বলো বাবা বেঁচে থাকলে ব্যাপারটা অন্যরকম হতো। তুমি তো আছো, তুমি কিছু করতে পারো না? কি করবো কহ? তোর কাকা এই পরিবারের কর্তা, সে যা কইব তাই তো করতে হইব। মা, আমরা সারা জীবন কেন অন্যের আশ্রয় থাকবো? তুই কি জানোস না পুরুষ ছাড়া ঘর কেমন হয় ইন্দু? আইতে চাইতে সবার নজর আমাকে ঘরের দিকে। সেই ভয়ে ভয়ে বাঁচার বদলে মাথা নিচু কইরা পয়সা থাকা ভালো। ধ্যাৎ, এই জায়গাটাতে একটা ক্যাবও পাওয়া যাবে না, জাস্ট বিকজ অফ ইউ। এই এমন ভাব করছিস যেন তোর বোর্ড মিটিং আছে। দেখছিস না কাজ করছি? আরে পোরগাল, আরে কি খবর তোমার? এই ছেলেটা সবসময় তোমার পাশেই থাকে, প্রেমিক নাকি? না না, প্রেমিক ট্রেমিক কিছু না, ও আসলে আমার বেস্ট ফ্রেন্ড। ও, আরে ফ্ল্যাট টায়ার, আমি হেল্প করি। হুম, দেখছি। ওকে। তুমি কি শহরের দিকে যাচ্ছ? হ্যাঁ। ক্যান ইউ প্লিজ ড্রপ মি? অ্যাকচুয়ালি আমার একটা আসলে খুব আর্জেন্ট বোর্ড মিটিং আছে। ঠিক আছে, হ্যাঁ আসতে পারো। ঠিক আছে, আমি চলি তাহলে, আগামীকাল দেখা হবে, বাই। নষ্ট হওয়ার আর সময় পেল না।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 কাস্টমার জানতে চায় ওয়েস্টেজ চার্জ কমাবো কিনা। কইমা গেলে সেটা অপচয়, বোকাটারে বল। অডিও কলের জন্য তার শাস্তি হয়। এক্সট্রা কথা কইলে কিন্তু বেতন কেটে দিব। হাই মিসেস প্রসাদ। হ্যালো হ্যালো, তুমি লাইনে আছো? শুনতে পাইতেছো? ফোন করে অথচ কথা কয় না, পাগল কথা। আমি এখনো লাইনে আছি। দুঃখিত, আটকাইতে পারি নাই, বাইরে গেছে। আমি জানতাম এটাই তোমার আসল ক্যারেক্টার, ছোট লোক কোথাকার। আরে না 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 না, ভুল বুঝো না, রাগ করো না। এই তুমি বাবাকে কি বলেছো? আমি কি জলদি বিয়ের কথা বলেছি? বলছি কারণ তোমার তো তর্স হইতেছে না। মানে? না মানে তোমার বয়সটাই তো এমন, এই বয়সে নিজেরে ধরে রাখা খুবই মুশকিল, এটা আমি ফিল্মেও দেখছি। এই এসব তুমি কি বলছো? তোমার মনের মধ্যে এত নোংরামি? না মানে সেদিন তুমি না সবার সামনে কি বললা? হ্যাঁ, তাতে কি? আমি কিন্তু জানি এটার মানে কি। এই তুমি এটা কোন অর্থে নিয়েছো? আমার কিছু দুষ্টু বন্ধু আছে, ওরা মোবাইলে বিট দেখে, ওই বিটের মধ্যেও এগুলা কথাই বলে। কি বিট? বিট মানে বিডু, এর মধ্যে সুন্দরী বিদেশি মাইয়ারা বলে তুমি যখন প্রথম এই কথা বলছো তখনই বুঝতে পারছি তুমি নিজেরা নিয়ন্ত্রণ করতে পারতেছো না। ছোট লোক। না থাক থাক, তুমি কিছু বইলো না, বিয়ের আগে এত খোলামেলা কথা বলতে পারবো না, আমার অনেক লজ্জা লাগে। কথা একটা, মুখ অশিক্ষিত গেও ইডিয়েট। সব শুনে ফেলছিস না? আরে আমরা তো ইংরেজিতে কথা বলছি, তুই কি বুঝবি? যা কাস্টমার দেখ, যা। কিছু মনে করো না, অ্যাকচুয়ালি আই এম হাংরি। বুঝতে পেরেছি। তো তুমি কি করো? ট্রাভেল করি, মানে বিশ্ব ঘুরে বেড়াই, এক্সপ্লোরার বলতে পারো। না না না, বলতে চাইছি আর্নিং এর জন্য কি করো? বেঁচে থাকার জন্য চাকরি করতেই হবে। অবশ্যই, কিংবা আমার মতো ধনী হতে হবে, তাছাড়া চলবে কিভাবে? টাকা কেন লাগবে? কি বেঁচে থাকার জন্য? বিলাসবহুল জীবনে টাকা লাগে, কিন্তু প্রেম, রোমান্স, কবিতা, নেচার এসবের জন্যই বেঁচে আছি। বুঝেছ? আই এম সরি স্যার, দিস এ কল ফর ইউ। ও এক্সকিউজ মি। ওর কাছে মোবাইল ফোনও নেই। ওয়েটার, বিল প্লিজ। এটা হচ্ছে মোবাইল ফোন, এটা দিয়ে মানুষের সাথে কমিউনিকেট করা যায়, বুঝতে পেরেছ? এজন্যই আমি মোবাইল ব্যবহার করি না, বুঝতে পেরেছ? ও, এই যুগে এসেও ল্যান্ডলাইনে ফোন করেছিল কি? একজন শিল্পী দেখা করতে চান, কিন্তু ব্যক্তিগত কারণে আসতে পারছে না, মিটিং ক্যান্সেল। ইয়া, স্যার বিল দেবেন। আরে মজা করছো? না। কাম অন, তুমি জানো আমার সাথে টাকা নেই। তাহলে এখন থেকে সাথে টাকা রাখবে, মিস্টার হিপ্পি অথবা এক্সপ্লোরার, তুমি যেই হও না কেন, একটা কথা মনে রাখবে, বাস্তব জগতে কোনো ফ্রি লাঞ্চ নেই। গট ইট? টাকা সেকেন্ড পকেটে আছে। কি করছে লোকটা?
হেই গাইস, আমি কবির। এটা আমার পেন্টিং, সৌন্দর্য দেখতে চোখ লাগে। বিল কত? 1200। ওকে, বিডিং শুরু হচ্ছে 1200 থেকে। 2000, 25 35 5000। ওকে, 5000 is sold. থ্যাংক ইউ বন্ধু। ওয়েলকাম। কিপ দ্য চেঞ্জ। হেই, আমি কিন্তু টাকা কামাতে পারি, তবে এটা দিয়ে টাকা কামাতে চাই না। পরে দেখা হবে। হি ইজ সামথিং স্পেশাল। ওর ফিলোসফি আমাদের মতো না, সবার থেকে আলাদা। আমাকে বিশ্বাস করো, যতক্ষণ ওর সাথে ছিলাম আমি পৃথিবীটাকে অন্যভাবে দেখতে শিখেছি। তুই কি কাটবি? প্রত্যুষ তোকে ছেড়ে দিয়েছে 10 দিনও হয়নি, এর মধ্যেই আবার নতুন গল্প শুরু করেছিস। একটু গ্যাপ তো দে। ছিছি, কবিরের সাথে তুলনা করলে কিভাবে? এখন কি ভাবছিস বলতো? ও তোর জন্য ঠিক আছে? আরে ওরকম না, কিন্তু কোনো কিন্তু টিন্তু নেই। আমরা তিনজন আমাদের রাতের আড্ডায় সিদ্ধান্ত নেব। ফোন রাখ। এটা এমন না ইন্দু, আমার কথা হচ্ছে। এই রাখবি তুই? আমার কাজ আছে। এই শোন, ওহ বেবি, বেবি তুই কি অনেক বিজি? দেখতে পাচ্ছিস না? একটা কফি খাবি নাকি? কি চাস বলতো? কিছুই না। আচ্ছা যাই হোক, আমি বলতে ভুলে গেছি। আমি স্বপ্নে দেখেছি যে তোর বিয়ে হচ্ছে। ভোর রাতের স্বপ্ন। বিস্কিট মুখে দে, এখান থেকে যা। আমরা ইন্টার্নদের জন্য ইন্টারভিউ কল করেছি। ভাবলাম তুই যদি ইন্টারভিউ। তুই কি করতে চাচ্ছিস? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডের না আজ ওয়ার্ক ফ্রম হোম। আর্জেন্ট ও আমাকে যেতে বলেছে। আমি লাঞ্চের আগেই ফিরে আসবো বেবি। কি রে, এগুলো কি শুরু করেছিস? তোর কি বিরক্ত লাগে না? আরে টেস্ট ম্যাচেও এক সেশন শেষ হলে ব্রেক দেয় তারা, কিন্তু তোদের কি ব্রেকও দরকার হয় না? আরে চিৎকার করিস না প্লিজ। আচ্ছা তুই কিভাবে কাজ বাদ দিয়ে এসব করতে যাস? প্লিজ 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 ইন্দু। যা ভাগ। থ্যাঙ্কস বেবি, আই লাভ ইউ। বেবি আবার কি? আমার ফার্মেসিতে থামার একদম সময় নাই। তোর কাছে কোনো প্রোটেকশন আছে? তুই আমার কাছে এসব কিভাবে আশা করিস বলতো? যা। সরি। চন্দ্র ক্যালেন্ডার অনুসারে এই বছরের 16 তারিখে রাত 9:15 শুভ লগ্নে একটা শুভক্ষণ বরাদ্দ আছে। যদি শুভ লগ্নে মেয়ের বিয়ে দিতে চান তাহলে এই সুযোগটা নিতে পারেন। আচ্ছা, এই লগ্নটা কি আসলেই পবিত্র? অবশ্যই, এমন পবিত্র সময় 10 বছরে একবার আসে। কি বললেন? আপনারা সত্যিই ভাগ্যবান। দেখলি তুই কত সৌভাগ্যবান, আমার লক্ষ্মী মেয়ে। আমার সব বন্ধুদের জন্য কার্ড দিতে হবে, কিন্তু প্রত্যেকের জন্য আলাদা করে দেবে। চলেন আমরা এই মাসের 16 তারিখে ফাইনাল করি। আগামীকাল থেকে বিয়ের আর মাত্র 10 দিন বাকি। তাড়াতাড়ি রেডি হ, আমাকে ফোন দাও তো। আত্মীয় স্বজন সবাইকে জানাতে হবে তো। হাই গাইস। হাই। আমার নাম ইন্দু। আপনাদেরকে ইন্টারভিউ প্রসেস বলছি। এখানে 4 রাউন্ড টেস্ট হবে। অ্যাপটিটিউড টেস্ট, যা এখন আপনাকে লিখতে হবে। এরপর টেলিফোনিক রাউন্ড নিয়ে গ্রুপ ডিসকাশন হবে। এতে যারা ভালো করবে তাদের নিয়োগ দেওয়া হবে। কোনো প্রশ্ন? হ্যাঁ, আপনার প্রশ্ন কি? উইল ইউ ম্যারি মি?
স্টেফি। কখনো কখনো সোলমেট মানে এই নয় যে সে আমাদের জীবনে খুব সুখ সমৃদ্ধি নিয়ে এন্ট্রি নেবে, কমার্শিয়াল ফিল্মের হিরোদের মতো এক ঝটকা মেরে আসবে, তারপর তোমাকে ফলো করবে, ফ্লার্ট করবে, বিরক্ত করবে এবং ফাইনালি তোমাকে পটিয়ে ফেলবে। ওয়েট, কি বললাম? পটিয়ে ফেলবে? যাকে বলবে তাকে বিয়ে করতে হবে। এই প্যারেন্টিং সিস্টেমকে গুলি মারি, এই সমাজ ব্যবস্থাকে গুলি মারি, এই বিবাহ ব্যবস্থাকে গুলি মারি, দুর্নীতিকেও গুলি মারি। এই দেখ, আয় আয়। এই কি হয়েছে? কখন বলবো ওকে? চাইলে এখনই করে দাও। আচ্ছা কাজ করো, সবাই যখন হ্যাপি বার্থডে বলে উইশ করবে তখন তুমি প্রপোজ করে দিও, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা, এই আয় না। হ্যাঁ আসছি। এই এখন বলে দিব? আরে আরেকটু ধৈর্য ধর না। এই দেখে চলতে পারো না? এই কাম জয়েন মি। আমার মনে হচ্ছে এই মেয়েটা কিছু বলতে চাইছে। হ্যালো হ্যালো হ্যালো, লিসেন টু মি। হ্যাপি বার্থডে অ্যালেক্স। ভিড় থেকে কেউ চিৎকার করে বলল, স্টেফি উইল ইউ ম্যারি মি? অ্যালেক্স, আই লাভ ইউ। indu.pachipulusu@gmail.com। তুমি কি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? কি বলছো? অ্যালেক্স, আই লাভ ইউ। অ্যালেক্স, আই থিংক আই লাভ হার। Bye. Good night. এই স্টেফি, স্টেফি দাঁড়াও। স্টেফি, এখানে থেকে যাবে? আজকে রাতের জন্য। আর কাল? নেচার জানে। সিগারেট খাবে? না না, স্মোকিং ছেড়ে দিয়েছে। খুব ভালো। কবির, হ্যাঁ? ডু ইউ হ্যাভ আ গার্লফ্রেন্ড? না, কেউ থাকতে চায় না। কিন্তু কেন? তুমি তো হ্যান্ডসাম, আবার একজন আর্টিস্টও, যে কেউই থাকতে চাইবে। আচ্ছা, মানালি গিয়েছিলে? হ্যাঁ ভালো লেগেছে? হ্যাঁ, আই লাভড ইট। তাহলে সেখান থেকে ফিরলে কেন? আমি টুরিস্ট জায়গাগুলোর মতো, কেউ বেশি দিন থাকতে চায় না। চলো ভেতরে যাই। চান্দু, তুই কল করেও তো আসতে পারিস। কি যে করিস, ও মাই গড। চান্দু, খুবই ভয় পেয়ে গিয়েছিলাম আমি। কি হয়েছে? আচ্ছা দাঁড়া, আমি এখনই চেঞ্জ করে আসছি, ঠিক জানো, আছে? কিছু কথা আছে।
এই উইকেন্ডের প্ল্যান কি? অ্যাজ ইউজুয়াল ট্রেকিংয়ে যাব। তোর সাথে কি ওরাও যাবে? হ্যাঁ। কবিরও যাবে সেখানে? চান্দু, তুই আমার মায়ের মতো বিহেভ করছিস। ওর জন্য কি আমার সাথে মিথ্যা বলছিস? তুই আমার কল না ধরার পর আমি ঋতুকে টেক্সট দিই। তুই ওর সাথে ছিলি না? চান্দু, আমার মাথা ব্যথা করছিল, তাই আজকে আমি বাসাতেই ছিলাম, কোথাও যাইনি আজ। এটা কি? 1 ঘন্টা আগে আমি তোর এই রুমে বসে এটা খাচ্ছিলাম। তোকে আমি বাড়ি ফিরতে দেখেছি। ওকে, আমি কবিরের সাথে ছিলাম, ওর সাথে মিট করেছি। থ্যাঙ্কস সত্যি কথাটা বলার জন্য। না বললে বোতলটা শেষ করে ফেলতাম। চান্দু, চান্দু, লিসেন। এখন থেকে তুই আমাকে শুধুমাত্র ফ্রেন্ডই বলবি, বেস্ট ফ্রেন্ড বলবি না। Shit. হোয়াটসঅ্যাপ ব্রো? হ্যাঁ, টাঙ্কি মারছো? হ্যাঁ, 2 পাখি 1 শিকারি। হ্যাঁ, নর্থ ইন্ডিয়ান মেয়ে হলে অ্যাডভান্টেজ নেওয়া যায়, তাই নাকি? আসলে আমি ওই আমার ফাইলটা হাইটের মেয়ে close করে চেয়েছিলাম, দিবি। কিন্তু পাইনি, তাই ছোটখাটো স্টাফিকে বেছে নিয়েছি। সবই কপাল। ঠিক আছে, থাকো তাহলে। ওকে। আরে কি হয়েছে? বলেছিলাম না ওকে নেক্সট রাউন্ডে পাঠাবি না? আরে ও সত্যি খুব ট্যালেন্টেড, দেখিস ও একদিন সত্যিই অনেক ভালো করবে। ওকে কিভাবে রিজেক্ট করবো বল? হ্যাঁ, আর তাছাড়া আমরা তো একজন ট্যালেন্টেড লোককেই খুঁজছিলাম। কিন্তু আমি বলেছিলাম দেখ হাতে সময় নেই, ইন্টারভিউটা নিয়ে নে। ইন্টারভিউ নেব। এই আমি কেন নিতে যাব? এটা কি আমার কাজ নাকি? আমি তো শুধু কাব্যকে হেল্প করেছিলাম, আর কিছু না। সেই তো আজ তোকে এটা হ্যান্ডেল করতে বলেছে। হোয়াট? কেন, সে কোথায়? সে লিভে আছে, শরীরে নাকি অনেক ব্যথা। তুই তো তাকে ভালো করেই চিনিস। ইন্দু, কখনো তুই টেনিস দেখিসনি, এমনকি স্টেফিকেও চিনিস না, কখনো পার্টিতেও যাসনি তুই। ওকে, কাম অন, তুই পারবি। ইয়েস, ইউ ক্যান ডু ইট। এই সমস্যা কি? আরে এই চান্দুটার কি হলো রে? মানে দিন দিন খুব পজিটিভ হয়ে যাচ্ছে কেন জানি, জানিস? ও পজিটিভ হচ্ছে কারণ হলো ও তোকে ভালোবাসে। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হি ইজ জাস্ট আ ফ্রেন্ড, ওকে? কবিরকে নিয়েও খুব জেলাস, রাইট? তার মানে তোর প্রতি ওর ফিলিংস আছে। ইয়া 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 চান্দু খুব ভালো ছেলে, ওকে বিয়ে করলে তুই খুব ভালো থাকবি। আর ইউ আউট অফ ইওর মাইন্ড। আমার ওর প্রতি কোনো ফিলিংস নেই, সেটা তুই জানিস। ফিলিংস? এটা আবার কি? 10 বছর ধরে ওকে চিনিস, রাইট? তোর ব্যাপারে তো সব কিছুই জানে। ইয়া শাট আপ অ্যান্ড ড্রাইভ। আরে একটু আমাদের ভাষায় কথা বলো না। কেন, ইংরেজিতে কথা বলে প্রবলেম হয়? নিজের ভাষায় কথা না কইয়া বিদেশি ভাষায় কথা কওয়া আর বিয়ার পরে পরকীয়া জড়ানো দুইটাই একই কথা, বুঝছো? দুইটাই অবৈধ। আমি ওকে কখনোই নিজের প্রেমিক হিসেবে ভাবিনি। আরে আমারে এই সামনে তাকায় গাড়ি চালাও। তো কবিরকে পছন্দ করে ফেলেছিস? সেটা আমি কখন বললাম? এই কোভিডটা আবার কিটা? আচ্ছা ওসব কথা বাদ দে, ওর মধ্যে এমন কি দেখলি যে প্রথম দেখাতেই ওর সাথে এত ক্লোজ হতে গেলি তুই? সবসময় কি এত কিছু মাথায় থাকে ঋতু? ক্লোজ হয়েছে তাতেই বা কি হয়েছে? মাত্র 2-1 দেখা হয়েছে ওর সাথে। এত কিছুর পরেও চান্দু তোকে কত বোঝে সেটা তো জানিসই। তুই যদি অন্য কাউকে বিয়ে করে নিস তাহলে কি হবে ওর? কি হইব? করে নিলাম বিয়ে, হ্যাঁ। কি হবে তাতে? কি ভয়ঙ্কর রে বাবা। কতজনে তো মিথ্যা বলে বিয়ে করে, আর শুধুমাত্র ভার্জিন মেয়েরাই যে বিয়ে করে বিষয়টা তো এমনও না, তাই না? আরে কি করতেছ তোমরা? ইংরেজিতে না কইয়া বাংলায় কও না।
কেন বলবো? মাঝে মাঝে ইংরেজি বলাটা অবৈধ সম্পর্কের মতো না? না না, ভুলে বলে ফেলাইছি। তোমরা যেমনি ইচ্ছা অমনি কথা কও, আমি আর কিছুই কমু না। কথাটা মনে রেখো, গাড়ি চালাও। সো হোয়াটস ইউর নেম? মনে পড়ছে না। মানে মানে মেয়েটাকে পার্টিতে দেখার পর থেকেই আমি মনে হয় আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। মেমোরি সিস্টেম এখন রিবুট হচ্ছে। 51% হয়ে গেছে, আর 100% হয়ে গেলে নামটা মনে পড়ে যাবে। স্টেফি। আর এই স্টেফিটাকে? আর ইন্টারভিউ বোর্ডে এসে কি বাজে কথা বলছো? পাগল হয়ে গেছো নাকি? মেয়েটা দেখতে তোমার মতো। তুমি কি তখন ভদকা মিক্স করে খেয়েছিলে স্টেফি? তুমি বসো, আমি অন্য কাউকে পাঠাচ্ছি। এই স্টেফি, কোথায় যাচ্ছ? আমার এভিডেন্স গুলো। কি হয়েছে? ওকে বাদ দাও। নেক্সট রাউন্ডের জন্য আপনি প্রিপারেশন নিন। আই ওয়ান্ট টু ফলো। স্টেফি, আরে শোনো না স্টেফি। শোনো, রুমমেট না টুরে গেছে। আচ্ছা, শিট, বন্ধ হয়ে গেছে। স্টেফি, আইডিয়া। থ্যাংক ইউ। আর ইউ ওকে? প্ল্যান ক্যান্সেল। দেখো, এটা অসম্ভব। আমাদের মধ্যে কোনো মিলই নেই। এই কি বলছো? মাথা কি ঠিক আছে? ইউটিউবের ভিডিও কি অ্যাড ছাড়াই দেখো? দেখো না, রাইট? আচ্ছা, আমার কি তোমাকে 5 সেকেন্ডের ভিডিও দেখেই স্কিপ করে দিতে হবে? এটা সম্ভব? এই কি যাতা বলছো? দেখো, বয়সে আমি তোমার থেকে অনেক বড় হব। হেই, রামের চেয়ে সীতা বড়, সচিনের চেয়ে অঞ্জলি বড়, আর যেন কারা, সাদা চামড়াটার যেন নাম কি? হ্যাঁ, নিক। আর নিকের চেয়ে যে প্রিয়াঙ্কা চোপড়া বয়সে আরো বড় হবে, সেটা কি জানো? হ্যাঁ, বয়স তো একটা সংখ্যা স্টেফি। অল দ্যাট ম্যাটার্স ইজ লাভ। হায় ভগবান, স্টেফি, কথাটাকে বোঝাই। হু দ্য হেল আর ইউ? ওই যে বললাম, সিস্টেম রিবুট হচ্ছে। 96% লোড হয়ে গেছে, আর একটু সময় লাগবে। ও গড, কর্মা। স্টেফি, কি? আমরা বিয়ে করব কবে? দেখো, তোমার দুধের দাঁত এখনো পড়েনি। রাস্তা দিয়ে আমরা যখন একসাথে হাঁটবো, তখন সবাই আমাদের ভাই বোন ভাববে, বুঝছো? ভাই বোন ভাববে। আর ওই রাস্তাতেই যদি তোমাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দেই, তখন কি ভাববে? অসভ্য ছেলে। স্টেফি, সিস্টেম রিবুট ফিনিশড। হাই, আমি আলেকজান্ডার। আমার পরিচিত অনেকে আমাকে এল বলে ডাকে, কিন্তু যারা ভালোবাসে তারা অ্যালেক্স বলে ডাকে। কিন্তু আমি তোমাকে তোমার পুরো নাম ধরে ডাকবো বলে রাখলাম, আলেকজান্ডার। থ্যাংক ইউ। আর আমি চাই যারা আমাকে বিয়ে করতে চায় তারা যেন আমাকে আলেকজান্ডার নাম ধরেই ডাকে। স্টেফি, এই ছেলে তো পুরাই পাগল রে, একদিনে এত মেল পাঠিয়েছে। দেখেছি তো, বিরক্ত লাগছে আমার। আমার কি মনে হয় জানিস, এই মেলগুলো দেখেই ছেলেটাকে ও ইন্টারভিউ এর জন্য কল করেছিল। তাই নাকি? ভাবছি, এতই যদি শখ থাকতো তাহলে তো আর আনম্যারিড থাকতাম না। মানুষ তো পেয়ে গেছিস, বিয়ে করে নে। এই বাচ্চাটাকে বিয়ে করব, যার নাকি এখনো গোফের রেখাই ওঠেনি। এটা কোনো ব্যাপার হলো? এখন উঠেনি, পরে উঠবে। গোপ ধরে কি ঝুলবি? কই একটু দেখি। এটা দেখ। অনেক দেখে ফেলেছিস। ব্রাউজার হিস্ট্রি ডিলিট করবি নাকি? এই দেখ, সত্যি করে বলতো, ওকে পছন্দ করিস? জানি করিস। মোটু বিশ্বাস কর, 30 বছরের সাথে 25 বছরের কম্বিনেশন, দারুণ একটা কম্বিনেশন। এমনকি বেজেও তুই ওকে ডোমিনেট করে রাখবি। জাস্ট ইমাজিন, তুই একটা ইয়াং ঘোড়ার উপর মনের মতো রাইড নিচ্ছিস। ও আসছে না কেন বলতো? না, ভাবলে গাটা গুলি উঠছে। বন্ধ কর। ভিতরে কিন্তু খুব তোলা খাচ্ছে। টিটিং টিং টিং। ওকে পছন্দ করলে অ্যাট লিস্ট অনেস্ট থাকবো। আমি এমন কাউকে বিয়ে করব না যার প্রতি আমার কোনো ফিলিংস থাকবে না। ডোন্ট ডু ইট। তোর বোঝা উচিত। এই মোটু,
হয়েছে দিদি? সামিরকে মিস করছো নাকি? হ্যাঁ রে, এত মিস আগে কখনো করিনি। থ্যাংক ইউ ম্যাম। এই আমার চকলেট কি করেছো? রেখে দিয়েছো আবার? গতকালকেই তো দিলাম। নিজে 4 বাইট খেয়ে আমাকে মাত্র 1 বাইট দিয়েছিলে। আজ কিনে দেবে কিনা সেটা বলো আমাকে। চুপ কর। সিল্ক চকলেট খাবো, সিল্ক চকলেট খাবো, সিল্ক চকলেট এই যে খাবো, silk বাচ্চাটা chocolate কতক্ষণ ধরে খাবো, কান্নাকাটি silk করছে। chocolate আচ্ছা তুমি কি ওর মা? না, ওর বোন। মিথ্যে বলছে, একদম মিথ্যে বলছে। উনি আমার মা হন। আমি তোর মা? শুনছেন, কলিযুগ। আজকালকার মেয়েরা নিজের বাচ্চাকেও পরিচয় দিতে লজ্জা পায়। মাম্মি মাম্মি আমাকে চকলেট কিনে দাও। মাম্মি মাম্মি আমাকে চকলেট কিনে দাও। চুপ কর। ও কাচ্ছে, ওকে চকলেট কিনে দাও না। মাম্মি মাম্মি আমাকে চকলেট বুড়ো ভৌমাকটা কিনে দিচ্ছি। আমাকে চকলেট কিনে দাও না মাম্মি। দিচ্ছি তো। ওকে মাম্মি। এই বেয়াদব ছেলে। আমি নাকি মা? সব কটা লোক আমার বয়স নিয়েই কমেন্ট করে। কোথায় গেল? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। হাই স্টেফি। আরে কংগ্রাচুলেট করবে না? তোমার কোম্পানিতে আমি জব পেয়ে গেছি। ইন্টার্নশিপে ঢুকেছো না? পারফরমেন্স ভালো না হলে তোমাকে ঝেঁটিয়ে বিদায় করে দেবো। আরে 1 মাস তো অনেক সময় স্টেফি। জাস্ট 10 দিন সময় দাও, এর মধ্যে তোমার মন জয় করে নেব। হেই, মুখটা ঘোরাও তো আরেকটু, একটু এদিকে। এই যে দেখলে, অলরেডি লোডিং স্টার্ট হয়ে গেছে। হোয়াট? লাভ স্টেফি, তোমার সিস্টেম কাজ করা শুরু করে দিয়েছে। 25% লোডিং অলরেডি ডান। এই ভাইয়া, এখানে সিল্ক নেই? উনি সবগুলো কিনে নিয়েছে ম্যাম। ইয়া, সবটা কিনে নিয়েছি। চকলেট লাগবে স্টেফি? নিতে হলে ডেট করতে হবে। কি বললে? ডেট করব সিল্কের জন্য? ভাগ। আরে অ্যাটলিস্ট ফোন নাম্বারটা দিয়ে দাও, মেসেজ দিতাম। আরে এই বাচ্চা ছেলে, অন্য জায়গায় ট্রাই করো। ইন্দু এতটা ইডিয়েট না যে তোমার প্রেমে পড়বে। এতটাও সস্তা না। আচ্ছা তাই নাকি? ড্রাঙ্ক হয়ে কথাটা বলো, তখন বিশ্বাস করব। ইন্দু একটা ভুয়া ক্যারেক্টার, স্টেফি অরিজিনাল। প্রতিদিন লিমিটেড কিছু প্যাক খেও। আর শোনো, লিভারের 12টা বাজিও না, ভালো প্রেমিক পাবে। চল হাট। এই চল। আমার চকলেট কোথায়? চকলেট ভর্তা করে খাবো, চল এখান থেকে। গুড আফটারনুন ম্যাম। ক্যাডবেরি নতুন ইভেন্ট চালু করেছে, যার ফলে আপনি আপনার নাম্বার দিয়ে প্রতিদিনই বাসায় বসে চকলেট পেয়ে যাবেন। এই নিন আপনার ফেভারিট ক্যাডবেরি ডেয়ারি মিল্ক সিল্ক। নাম্বারটা দিন প্লিজ। 9490364446। ইউ আর সো কিউট। থ্যাংক ইউ। নাম্বার পেয়ে গেলাম। ও আপনার মতো না, ভীষণ স্মার্টও। স্যার, শেয়ারের রেট খুব তাড়াতাড়ি কমে যাবে, এজন্যই বিক্রি করে দিয়েছি স্যার। কারণ জানতে চাইনি, তোমাকে বিশ্বাস করি। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, যাচ্ছি আমি। আচ্ছা। হাই ম্যাম। হাই। হাই বেবে। হাই ড্যাড। স্ট্যানলি, একটু ভেবে দেখো তো, বিশ্বজিতের কথায় শেয়ারটা ছেড়ে দেয়া কি ঠিক হলো? সরলা, চিট হলে তুমি টাকা হারাবে, কিন্তু বিশ্বাস না থাকলে তুমি মানুষকে হারাবে। কিন্তু স্ট্যানলি, বিশ্বজিৎ তো বাইরের একটা ছেলে। ঘরের লোককে দিয়ে শুরু করো। বাই বেবি। জানু, একটু কথা বলা যাবে তোমার সাথে? তুমি ছোট থাকতে আমরা সুইজারল্যান্ডে গিয়েছিলাম। খুব ছোট ছিলে তুমি তখন, তোমার হয়তো মনে নাও থাকতে পারে। সেখানে যাওয়ার পর তুমি হারিয়েও গিয়েছিলে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তোমাকে ছেড়ে থাকার কথা ভাবতেও পারিনি। পরের দিন পুলিশ তোমাকে খুঁজে পেয়েছিল। স্ট্যানলি তোমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বেবি বলে কেঁদেই দিয়েছিল। এটা ছিল ওর ভালোবাসা। তুমি কিছু খাওনি ভেবে আমি দৌড়ে গিয়ে খাবার কিনে এনেছিলাম, যা পেয়েছিলাম তাই এনেছিলাম। আমি তো একজন মা, ওটা ছিল আমার ভালোবাসা। শুধু কথায় বোঝাতে চাইলে তোমাকে আমি তোমার বাবার মতন জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে নিজের ভালোবাসাটা প্রকাশ করতাম। আমার ভয় হয় যে তুমি আবার হারিয়ে যাবে। এর মানে এই না যে তোমাকে আমি ভালোবাসি না। আমি এখন আর সেই ছোট জানবি নেই।
আমি জানি আমি কি করব। বারবার এসব আমাকে বলতে এসো না মা, প্লিজ। এজন্যই কি প্রত্যুষের সাথে মেলামেশা করছো? তোমার বাবা হয়তো এটা জানে না, কিন্তু আমি সবটা জানি। একজন পুরুষ কারোর সাথে শুলে তার বদনাম হয় না, কিন্তু একজন মেয়ে যদি শোয় তাহলে সে হয় কলঙ্কিত। আমরা এখনো একজন পুরুষ শাসিত সমাজে বাস করছি, তাই কিছু করার আগে একবার ভেবো প্লিজ। ম্যাডাম রাগে দাও। থ্যাংক ইউ। আরো 2 পিস দাও। ফ্রান্স কিন্তু আমার ভালোই লাগে। কখনো গিয়েছিলে? কোথায় যাব? বললে না ফ্রান্স ভালো লাগে। আরে ফ্রান্স খাওয়ার কথা বলছি। হ্যাঁ ভালো বলেছ। ফ্রান্সই ভালো লাগে, ফুলাও ভালো লাগে না? আরে ওইটা পোলাও না, ওটা পোলাও, তুমি জানো না দেখতাছি। হ্যাঁ সরি। আগামীকালকে কি তোমারে ফ্রি পাওয়া যাবে? কেন? আরে ফটোশুটের জন্য আর কি। কি শুট? আরে প্রি ওয়েডিং ফটোশুট, এটা তো ট্রেন্ড হয়ে গেছে। জাম্পিং করব, কিস করব, বিয়ের পোশাক পরে দুজন মিলে গড়াগড়ি খাবো, তাহলে আমাদের সেক্সি লাগবে। এবার বুঝছো কি করব? আমার বন্ধুকে কিছু ছবি ডাউনলোড করতে বলছিলাম। তুমি আবার নুট ছবি মনে করো না, কিন্তু ভালো ছবি। এই যে দেখো, এই ছবিগুলা আমরা ঠিক এরকম করেই ছবি তুলবো। আরে এইসব ছবিতে আমার খুব হট লাগবে। তুমি দেখো ছবিগুলা খুব ভালো আইবো। আমার বন্ধু সুন্দর ছবি ডাউনলোড করছে। আমি সাদা টাওয়াল পরবো, তুমি লাল। এই কই যাইতেছো? টাওয়াল ভালো না লাগলে পেটিকুট পরে ছবি তুলো। শোনো, এই যে ভাই ফ্রাঙ্কগুলো প্যাক করে দাও, 13 পিস আছে। স্যাম, থ্যাংক ইউ। আজ থেকে 27 বছর আগে এই দিনেই রাম আমার জীবনে এসেছিল। স্যাম, একটা গান হয়ে যাক। গান এখন? নো 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 নো। ফেয়ারওয়েল সং হিসেবেই গাও। ফেয়ারওয়েল? ও চাকরি ছেড়ে দিচ্ছে? এখনো তোমাদের বলেনি স্যাম চাকরি ছেড়ে দিয়েছে। ও ক্যারিয়ারে কনসেন্ট্রেট করতে চায়। এক্সকিউজ মি। থ্যাঙ্কস। আচ্ছা মন্ত্রা, আমরা উঠি। অনেক রাত হয়ে গেছে, আজ থেকে যাও। সকালে উঠে চলে যেও। সুইটি, সুইটি। মন্ত্রা, ও ঘুমাক না, সমস্যা প্রবলেম নেই নেই তো না? হ্যাঁ, ম্যানেজ করে নেব, নো প্রবলেম। আর ইউ শিওর? অবশ্যই, ইটস ওকে। ওকে, গুড নাইট। গুড নাইট।
ঋতু, পার্টি শেষ হওয়ার আগে আমি তোমাকে বলতাম, কিন্তু তার আগেই মান্ত্রা। সামির, আমি কোনো অজুহাত শুনতে চাই না। ঋতু, বুঝতে চেষ্টা করো, একদিকে ব্যান্ড, একদিকে অফিস, দুইটা সামলানো আমি কঠিন। বলেছি না তুমি চুপ থাকো। এই আসতে বলো। কেন আসতে বলবো কেন? আমি মেয়ে, এর জন্য না? হ্যাঁ, মানে ফাইনালি তোমার আসল চেহারা দেখাই দিলাম। তুমি একজন পুরুষবাদী। আমি কমিটেড তো, তাই এখন আমাকে কন্ট্রোল করতে চাও। এই কি বলছো তুমি? বাচ্চাটা ঘুমাচ্ছে, চিৎকার করলে জেগে যাবে। কিন্তু জাগিনি তো। আস্তে কথা বলো। তোমার প্ল্যান কি এখন? আস্তে আস্তে কথা বলো। এখন বলো প্ল্যান কি? ভাবছি একটা কোম্পানির সাথে অ্যাড হয়ে অ্যালবাম বের করব। যদি ক্লিক করে ব্যান্ড পপুলার হয়ে যাবে। যদি ক্লিক না করে? কি কোনো আনসার নেই? আমার বাবা যখন তোমাকে জিজ্ঞেস করবে তখন কি আনসার দেবে তাকে? আমি কথা বলবো। কি কথা বলবে? গান গেয়ে কয় টাকা কামাও জিজ্ঞেস করলে কি বলবে? বলবো যে অনেক সুখ শান্তি কামাই। আমাকে থামতে বলে নিজে চেঁচালে কেন? তুমি পুরুষ মানুষ দেখে? ইউ আর এ শভিনিস্ট। এখানে বারবার পুরুষবাদী আর নারীবাদী আসছে কোত্থেকে? কোত্থেকে মানে? জব আর মিউজিক সামলাতে পারছো না দেখে জব ছেড়ে দিচ্ছ। আমার আর মিউজিকের মধ্যে বেছে নিতে বললে আমাকে ছাড়বে না তার গ্যারান্টি কি? কোত্থেকে কই চলে যাচ্ছ তুমি বলো তো? জাস্ট শাট আপ। কথা ঘোরানোর চেষ্টা করবে না। কথা কে ঘোরাচ্ছে, তুমি না আমি ঋতু? আগে তুমি আমাকে জবাব দাও, আমি না মিউজিক? আমি যদি বলতাম আমার জন্য তুমি জব ছেড়ে দাও, তুমি কি ছাড়তে? প্রপার ইনকাম করতে পারলে বলো, আমি নিজেই জব ছেড়ে দেবো। ও তাহলে প্রবলেম এখানে? আমি জাস্ট প্র্যাকটিক্যালি বলছি। ওকে ফাইন, এখন কি বলতে চাও বলো। 9টা থেকে 5টা অফিস করে, প্রত্যেক মাসে স্যালারি পায়, নিয়মিত ইএমআই দেয়, হিসাব করে টাকা সেভ করে এমন অনেক মানুষ পেয়ে যাবে। মনে রেখো, শিল্পীদের শুধু প্যাশন থাকে, টাকার লোভ থাকে না। যখন শিল্পীকে বিয়ে করার মানসিকতা হবে তখন এসো। সামির, তুমি কি বলতে চাচ্ছ? এটা হয়ে গেছে। এই তো আমি দেখছি। বাই। শোনো, মা ওই জাগালে কেন? জানো কি জোস স্বপ্ন দেখছিলাম, তুমি আমাকে হ্যাঁ বলেছো। 100% লোড হয়ে গেছে। আমি ক্যাব পাচ্ছি না, আমাকে লিফট দেবে? দুই জায়গায় সমস্যা নেই তো? কি সমস্যা হবে? এইটা তোমার 2 চাকা? কেন চাকা দুটো দেখতে পাচ্ছ না? এই ভাঙা সাইকেলের জন্য আবার হেলমেট দিয়েছে। নিরাপত্তা সবচেয়ে জরুরি স্টেফি। উফ মা, ক্ষুধায় মাথা ঘুরছে। খাও ইডলি। খাবো না। কেন? এটা পচা। না খেয়েই বলছো? কোনো কিছু খাওয়ার আগে সেটা আগে চোখে আরাম দেবে, তারপর নাকে আরাম দেবে, তারপর জিভেতে আরাম দেবে। এরপর কিডনি আর লিভারও আরাম লাগবে, তাই তো? আর কি বলবো স্টেফি, খিদা লাগলে যা পাই তাই খাই। আমি এত নখরা সহ্য করব না। বাবা আসছে, আর ভালো লাগছে না। হ্যাঁ আচ্ছা বলো তো, তুমি আমাকে ভালোবাসো কেন?
আমার বয়স তখন 8, মা হাসপাতালে, ক্যান্সার, 4th স্টেজ। ডাক্তাররা সবাই হাল ছেড়ে দিয়েছিল। শেষবারের মতো দেখতে গেলাম। চুপচাপ ভেতরে ঢুকলাম, মায়ের পাশে বসলাম। মায়ের অবস্থা দেখে কান্না থামাতে পারছিলাম না। তখনই মা আমার হাতটা নিজের হাতে তুলে নিল, আর একটা কথা বলল। কি বলেছিল? পাবে একটা মেয়ে তোমাকে ধাক্কা দেবে, শুধু তাকেই ভালোবাসো। তো আর কি বলবো স্টেফি, ভালোবাসতে কি কারণ লাগে? তোমাকে পাবে দেখেছি, ভালো লেগেছে, মনে হয়েছে আমাদের মেন্টালিটি মিলবে, আমরা ভালো থাকবো, ব্যাস এই। আমাদের নিয়ে মনে হয় উপন্যাস লেখা হবে, ভালোবাসার কারণ। এই হ্যালো মাম্মি, তোমাকে মাত্রই মেরে ফেললাম। হ্যাঁ এইবার ক্যান্সারে, হ্যাঁ ব্রেন টিউমার নেক্সট টাইম ইউজ করবো। রেডিও মির্চি 98.3 এফএম। প্রিয় শ্রোতা, আজকের দিনটা খুবই গরম। এনেন স্যার, ইরানি চা আর ওসমানী বিস্কিট, মজা করে খান। থ্যাংক ইউ। ট্রাফিক রুলস মেনে চলুন, যেটা আপনার জন্য ভালো আর সবার জন্যই ভালো। ওর কি হয়েছে? কি আর হবে, কাল কনসার্টে ঋতুকে দেখার পর থেকে এভাবে বসে আছে। ও একেবারেই গেছে, নাথিং নিউ। শাট আপ। এই, ঋতু কিন্তু ভুল কিছু করেনি স্যাম। সব বাবা মাই মেয়ের জন্য নিরাপদ ভবিষ্যৎ চাইবে। তাদের আশঙ্কা যদি তোর ক্যারিয়ার নিয়েই হয়, তাহলে ওনাদের সাথে গিয়ে আলাপ করে একবার। মানে তুই সামিরকে দেখেও কথা না বলে চলে এসেছিস? ওই জঙ্গলিটা তো আমার সাথেই ছিল। চিংড়ি বিরিয়ানির বাকিটুকু পার্সেলও করে নিয়েছিল। কোন মুখে কথা বলতাম? সামির কথা বলতে চাইনি, সামনে এসে হাই বলেছিল। তোর জঙ্গলি জামাই দেখে কিছু বলেনি তোকে? কি আর বলবে, নিজের পরিচয় দিয়েছে, তারপর যার এই আমি দেখাচ্ছি। হাই ব্রাদার, আই এম প্রসাদ ফ্রম ফালকুল্লু। হাই ব্রাদার, আমি প্রসাদ ফ্রম ফালকুল্লু। এই 15-এ আমাকে বিয়ে হইব, আপনি কিন্তু অবশ্যই আইবেন। এই 15-এ আমগো বিয়া হইব, আপনি কিন্তু অবশ্যই আইবেন। বিশ্বাস হইতেছে না? আরে আমার সাথে বিয়া। এই ফ্রান্সের কসম, এই ফ্রান্সেরই কসম, আমার সাথেই বিয়া। আমার সাথে বিয়া। ও গড, ফালতু একটা বেটা। এখন কি করি বলতো? লিসেন টু মি বেব, এটা তোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ভালো করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবি, আমি বলে দিলাম। ওরে বাবা, দেখো কে লাইফের সিদ্ধান্ত নিয়ে ভাষণ দিচ্ছে। মাতা জানবি, নিজে যেটা করে নাই সেটা আবার আরেকজনকে বলছে। তুই বল তাহলে। হ্যাঁ আমি বলছি। আরে আমি তোদের থেকে সিনিয়র, কিছু তো রেসপেক্ট দে। হ্যাঁ বেবি, তুই তোর বাবার জন্য এই বিয়েতে রাজি হয়েছিস না? তুই না করলে হবে কমপ্লিকেশন, আর ছেলে না করলে হবে সলিউশন। ওকে দেখলে ছেলেটার চোখ কাচের গুলির মতো চকচক করে। ও তাহলে কেন না করবে? করবে। না করানোর একটা ফর্মুলা আছে। ওরে বাবা রে বাবা, ডগি স্টাইলটা হেভি হইছে স্যার, একদম নড়েন না। কথা না কইয়া জলদি ছবি তোল, আমার শার্ট কুচকায় যেতেছে বেটা। ম্যাডাম, আপনিও ফ্রেমে চলে আসেন। সমস্যা নাই, আরাম করে বসো। দুষ্ট। আজকা মনে হইতাছে ম্যাডামের মুড ভালো। আমি না ওকে 3 বছর ধরে চিনি। কারে? ওই ক্যামেরাম্যান রে? না গো, কালকে রেস্টুরেন্টে যে সিঙ্গারটা ছিল সমীর, মানে গিটার বাজাচ্ছিল যে। তোমরা কি ক্লোজ ছিলা? খুবই। কতটা খুবই? এতটাই ক্লোজ ছিলাম যে আমি ওর শরীরের সবগুলো তিল দেখেছি। তাতে কি, রেগুলার দেখা সাক্ষাৎ হইলে তো যে কারো তিলই দেখা হয়ে যায়, চেহারায় নিলে হাঁটুতে আর এমন কি? না। তাইলে কোথায়? ওর ডান দিকের থাই থেকে একটু উপরে উঠলে একটা সুন্দর বড় তিল আছে। আরে বাবা রে বাবা, স্যার পজিশন স্যার। তুমি কেমনে জানো ওর ওই জায়গায় তিল আছে?
একসাথে গোসল করার সময় দেখে ফেলেছিলাম। তোমরা একসাথে গোসল করতে কেন গেছিলা? হোটেলের রুমে তো একটাই বাথরুম ছিল, তাই। তো দুজনে মিলে একটা রুমে ছিলা কেন? লাইট চলে যাচ্ছে, তাড়াতাড়ি স্যার। এই থাম, এদিকে আমার জীবন চলে যেতেছে। এই তোমরা দুজনে এক হোটেলে কে নিয়ে গেছিলা বলো? আমাদের তো 2 বছরের রিলেশনশিপ ছিল। রিলেশনশিপ? যা হয় আর কি। স্যার ব্যাকলাইটটা দারুণ স্যার। এই লাইট থাকতে থাকতে আরো কয়েকটা তুলি। মুখটা কালো করে রেখেছো কেন? যা বলছো তাতে মুখ কালো হইব না তো আর কি হইব? আহা, হ্যাঁ, লাগাই দাও। তারপর বলো, এখনো আমাকে বিয়ে করবে? একসাথে গোসল করলে কি হয়? সুইমিং পুলে তো একসাথে 100 মানুষ গোসল করে। কিন্তু 100 মানুষ তো এক রুমে ঘুমায় না। মানে তোমরা দুজন একই রুমে ছিলা? কিন্তু হোটেলওয়ালা আমাদের 2টা বিছানা আরে আগে দিয়েছিল। বলো নাই কেন? এই পজিশন ঠিক আছে? হ্যাঁ ওকে স্যার। কিন্তু একটাই কম্বল দিয়েছিল। এই বেটা কে? কত 2টা বিছানার জন্য একটা কম্বল দেয়? ছাগল নাকি? স্যার পজিশন স্যার। এই পজিশন আমি কেমনে বলবো? ওরে জিজ্ঞেস করো পজিশন কি। প্রসাদ কুল। কোথায় কুলাবো? ওখানে। আমার ঠান্ডা লাগছিল তাই ও বলল কম্বলের নিচে। হইছে থামো। আমি জানি এরপরে কি হয়। অনেক কাটপিস দেখছি জীবনে। কাটপিস মানে? কাটপিস না চিনার ভান করবে না। তুমিও কাটপিস দেখো, আমি কিন্তু জানি। স্যার আর একটু ক্লোজে আসেন না। কোন চিপাই যাবো? দুজন তো এক বিছানায় শুয়ে আছে, মাঝখানে তুই এসে ঢুকে যা। ছাগল, এই ক্যামেরাম্যানটা কে ডাকছে? আমার ছবি তোলার মুডটাই নষ্ট প্রসাদ, করে আমার দিল। কি এই ঢঙের লাগছে কথা। না? দুজন মিলে প্রসাদ, এক রুমে কুকুর শোনো ফেলে গেছে। প্রসাদ। হেই, ধরো দেখি আমাকে। তুমি ট্র্যাকিং করছো কবে থেকে? তুমি কবে থেকে করছো? যখন আমার বয়স 17 ছিল। আগে মনে করতাম এত কষ্ট করে পাহাড়ের উপরে উঠে চিৎকার করাটা হয়তো পাগলামি, কিন্তু কিন্তু একটা আলাদা ম্যাজিক আছে, তাই না? ম্যাজিক না, বিজয়। যা শুরু করেছি তা শেষ করতে পারার প্রশান্তি। ইটস লাইক ক্লাইম্যাক্স। ট্রু, ক্লাইম্যাক্সের মতোই। একবার যদি পিকে ওঠা যায়, ওখান থেকে ভিউ দেখার আনন্দটা একদম চরম মুহূর্তের মতো। তোমার তাহলে চরম মুহূর্ত হয়ে গেছে না? নো, আমি স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিক ফলো করেছি বেটার হ্যাপিনেসের জন্য। আমারও দ্রুত হাঁপিয়ে যাওয়ার সমস্যা নেই, আমি তাহলে যাই। কিন্তু তোমার পার্টনারের সমস্যাটাও তো দেখতে হবে, তাই না? ওকে, ইয়া। আসলে আমি একটু টায়ার্ড। সো ফাইনালি তুমি টায়ার্ড? একটু। অলরাইট দেন, টেক রেস্ট, বাই। এই কোথায় যাচ্ছ? আরে এই, এটা চিটিং। বেসিক রুল, পার্টনারের অ্যাকশন ফলো করবে। এজন্যই ছেলে আর মেয়ের চরম মুহূর্ত কখনো একসময় হয় না। আরে হাসছো কেন? নমস্কার। নমস্কার বাবা। নমস্কার ম্যাডাম, বসুন না। শুভক্ষণের জন্য তাড়াতাড়ি চলে কোনো এলাম। সমস্যা নাই, বসুন। নমস্কার দিদি, দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। উনি হচ্ছেন আমার বৌদি। আমার ভাই মারা গেছে, উনি বিধবা, তাই উনি কোনো শুভ কাজে থাকেন না। দেখুন আমাদের এসব নিয়ে কোনো সমস্যা আরে নেই। উনি নিজেই আর আসবেন না, দেখেন। হ্যাঁ, উনি নমস্কার। এমনই। নমস্কার। এই শোনো, আমাদের মেয়ে ও কোথায়? আসছে তো, ইন্দুকে রেডি করছে। ইন্দু? সেজে গুজে পাটরানি হয়েছে। দিদি, আমি প্রথমবারে এত নার্ভাস হয়ে যাচ্ছি। তুমি এতবার এসব কিভাবে ফেস করেছো? কিভাবে আবার? প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তুই এটা জানিস না? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি বুঝলি? যতই প্র্যাকটিস করা হোক, ওয়েমেন পারফেক্ট হতে পারে না। তোর ব্রেনও এই ব্রার মতো এতটুক সাইজের। সাইজ বাড়াবো কিভাবে? এসব তুই কি বলছিস? আমি তো ব্রেইনের কথা বলছিলাম। ও, আমি অলরেডি অনেক টেনশনে আছি দিদি, বলো না কি করব। অ্যাকচুয়ালি আমরা ছেলেদের সব সময় পটাতে গিয়ে অনেক বেশি সাজ করে ফেলি। ওদের আসলে সিম্পল লুক পছন্দ। সত্যি দিদি? এরকম সেজে জানিস তো কি কেমন দেখাচ্ছে? বিয়ের কোনো লাগছে না, তান্ত্রিকের মতো লাগছে। দেখ। সত্যিই বলেছো?
এসব লাগবে না, দে ফেলে দে। না, কিভাবে? তোকে সুন্দর লাগবে। সত্যি বলছো? বেশি বেশি এটাও দে। কিছুই না পড়লে হয়তো আমাকে বাজে লাগবে দিদি। একটা মেয়ের সব সেক্স অ্যাপিল থাকে এই ঘাড়ে, সেই সেক্স অ্যাপিল তুই এই চেন দিয়ে ঢেকে রাখবি। এ কি দেয়ালের চুনকাম লাগছে, ইস সব যাতা। বি ন্যাচারাল। সুন্দরী মেয়ে, পারফেক্ট। ও আমাদের ছেলে, একটু দেরিতে হয়েছে আর কি। এই এখন আসছে না কেন? ওই দেখো দিদিরা আসছে। দেখেছিস তুই সিম্পল লুকে তোকে একদম নায়িকা লাগছে। তুই বিয়ের কোণে, তুই কেন বুয়াদের মতো ট্রেন নিয়ে যাচ্ছিস? তাহলে কেন অপরাধীদের মতো মাথা নিচু করে আছিস কেন? চিনাপ। এইসব কি সাজগোজ করিসনি কেন? দে আমাকে দে। ট্র্যাডিশনাল সাজে তোমাকে সুন্দর লাগছে। কিসের ট্র্যাডিশন? এত ট্র্যাডিশনাল হলে কি আর এতদিন কুমারী হয়ে বসে থাকতো নাকি? হয়তো আমার ছেলের বউ হবার জন্যই এতদিন অপেক্ষায় ছিল। আচ্ছা মা, রান্না করতে পারো তো? হ্যাঁ পারি। আমি উত্তর দিচ্ছি, তুই রিল্যাক্স কর, লক্ষ্মী মেয়ে। তুমি কিসে পড়াশোনা করেছো? এমবিএ ফাইনাল। আমি শেষ করে ফেলেছি, বিওয়াইকে সলিউশনে চাকরি করি এখন। কি রে, বারবার তুই কেন উত্তর দিচ্ছিস? আপনারা আমাকে জিজ্ঞেস করেননি? হ্যাঁ তোমাকেই করেছি। আমাকেই করেছে। কিরে, মেয়ে পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? খুব ভালো। কিরে, তোর পছন্দ হয়েছে? ওর আবার পছন্দ হবার কি আছে? একদম ঠিক। মেয়ের পছন্দের কি আছে, ছেলের পছন্দ হলেই হবে। আমি এমনি ফর্মালিটি করলাম। ড্যাড, ভাই সাহেব, ওরা একটু আলাদা কথা বলে নিক। কোনো সমস্যা নেই, আজকাল তো এসব হওয়াটাই স্বাভাবিক। যাও তোমরা যাও। তুমি দাঁড়াচ্ছ কেন? বসে পড়ো। আরে তুমি না, তুমি ওঠো, তুমি বসো। আপনি ওকে বসতে বলছেন কেন? ওরা দুজন কথা বলবে, তার মাঝে ও গিয়ে কি করবে, তাই আর কি। আসলে আপনাদের ভুল হচ্ছে একটু। কোণে কিন্তু আমি না, ও কোণে। আমি একটা দাওয়াত থেকে ফিরেছি মাত্র, আর আপনারা সবাই বসে আছেন, তাই আর চেঞ্জ করার সময় পাইনি। আর তুমি ওর মতো সাজুনি কেন? তুমি কি বিয়েতে রাজি না? না না, এরকম কিছু না। ও ন্যাচারাল থাকতে চেয়েছিল, সুন্দরী মেয়ে। এত কম মেকআপে ওকে সুন্দর দেখাচ্ছে। কাকি, ওকে সাজিয়ে নিয়ে এসো। বাই দ্য ওয়ে, আমি ইন্দু। আমি এই বাড়ির বড় মেয়ে। আমার কাকা আমাকে বিয়ে দিচ্ছে না। আপনাদের পরিচিত কোনো ছেলে থাকলে আমাকে জানাবেন। আমার ইমেল আইডি indu.pachipulusu@gmail.com। তোকে আমি সিনেমা দেখাচ্ছ তাই না? আসলে কি হয়েছে বাবা? ঋতু কি তোমাকে উল্টাপাল্টা কিছু বলেছে? না, সেরকম কিছু না। আমার কেন জানি মনে হইতাছে এই বিয়েটা ঠিক না। কাল বাদে পরশু তোমাদের বিয়ে, এখন যদি এসব বলো। বিয়ার 4 দিন পরে ডিভোর্স হয়ে যাওয়ার চেয়ে এইটাই ভালো হইব। আমি আমার বাসায় বুঝায় বলবো, চিন্তা করবেন না। সেটা বলছি না, ওকে না হয় আমি বুঝাবো। বিয়ার বিপক্ষে ঋতু না, আমি।
কিন্তু ওরে বিয়া দেওয়ার জন্য তাড়াহুড়া করবেন না, ওর ইচ্ছা অনিচ্ছাটাও জানার চেষ্টা করবেন। আমি তাহলে আসি। আমি উনাগরে বলে দিছি তোমার কোনো সমস্যা হইব না, তুমি ভেতরে যাও। আমাকে এঙ্গেজমেন্টের পর তোমার হাতে আর আংটিটা কখনো দেখি নাই। আমি সেই দিনই বুঝা গেছিলাম তুমি আমারে পছন্দ করো নাই। কিন্তু কি করবো বলো, আমরা ছেলে তো, সুন্দর মেয়ে দেখলে আমাগো মাথা কাজ করে না, তাই বিষয়টা এত দূর গড়াইল। আমি কিন্তু তোমার ওই হোটেলের গল্পটা বিশ্বাস করি নাই, একটুও না। সেদিন ওই ছেলেটারে দেখার পরেই তুমি একদম চুপ হয়ে গেছিলা, ওর গানও থাইমা গেছিল। আমি চেইন দেখে বলে দিতে পারি এটা আসল না নকল, আর সেই আমি মানুষ চিনব না তা কি করে হয়? তুমি আসলে স্বর্ণের মানুষ। সামিরকে আমার অভিনন্দন জানাইও। Can I have a smoke? হ্যাঁ, Thank you. তুমি না ছেড়ে দিয়েছিলে? এটাই তো আমার সমস্যা কবির, আমি হুট করে স্ট্রং সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু কিছুদিন পর ধীরে ধীরে আবার হাল ছেড়ে দেই। তোমার সিগারেটের চেয়ে বেশি নেশা কি? ট্রেকিং, বন্ধুদের সাথে চিলিং, আর এসব বলিনি। তোমার কিসে ভালো লাগে সেটা না, কোনটা টানে বেশি? এখন পর্যন্ত কিছুই না। সেটা খুঁজে বের করো, অ্যান্ড ডু ইট। তারপর একটা সিগারেট ধরাবে, লম্বা একটা টান দেবে, সিগারেটকে এটা দেখাও, তারপর আর খাবে না। তুমি এত বোঝো, তাহলে নিজে ছাড়ছো না কেন? কে ছাড়লো না ছাড়লো ব্যাপার না, তবে আমি কখনো ছাড়তেই চাইনি। আমি ঠিক আছি। I can see that. ব্যাপারটা কবি? কিন্তু দারুণ ছিল। পরে দেখা হবে। See you. বাই। See you. Yes. আমরা একটা গেম খেলতে পারি? কি গেম? এটা ইয়েস ফর নো, নো ফর ইয়েস। ইন্টারেস্টিং, খেলবো। আর ইউ আর গে? নো, মানে ইয়েস টাইপের নো। ওকে। তুমি কি কাউকে ভালোবাসো? ইয়েস। সেটা কি আমি? ইয়েস। Can I kiss you? ইয়েস। খেয়ে নে। তোর বন্ধুদের কার্ড দিয়েছিস? এখনো দেইনি বাবা, আমি ভাবছিলাম কালকে দিয়ে দিব, কিন্তু দিস না,
আমি তোকে নতুন কার্ড দিব, ওগুলো দিস। নতুন কার্ড মানে? যে তারিখে ঠিক হয়েছে ওই তারিখে ঋতুর বিয়ে হবে, আর ছেলে আমি ঠিক করব। কথা শেষ। জন্মের পর থেকেই দেখতেছি এই মেয়েটা আমাদের এক মুহূর্ত শান্তি দিল না। ওরা বলেছে আগে বড় বোনের, তারপর ছোট জনের বিয়ের কথা তোলা হবে। আচ্ছা তুমি কি কোনো কথাই বলবে না তুমি কি বৌদি? পাগল? হ্যাঁ, এভাবে বললেই কি ওর বিয়ে হয়ে যাবে নাকি? হ্যাঁ, কেন এটা হবে কি না? সম্ভব আমি নাকি? এবার ওর জন্যই ছেলে খুঁজবো। হ্যাঁ, তুমি তো খুঁজে আনবাই, কিন্তু ও কি রাজি হবে? কেন হবে না? বৌদি, এবার যদি ওকে না বোঝাও তাহলে Hi, কিন্তু আমি আর Steffi. সহ্য করব না। ও যদি বিয়েতে রাজি না হয় তাহলে আমি কেমনে? স্ট্যাটাসের শাড়ি পরা পিকটা আমার সেই মেয়ের হয়েছে। এত ভালো সম্বন্ধটাও ভেঙে দিল। আমরা এতদিন যা যা করলাম তার এই প্রতিদান দিল তোমার মেয়ে। তোমাকে বলি কি লাভ? দোষ তো আমার স্বামীর। ওই তো চুপ তোমাকে করো। তুলে এনে বাসায় জায়গা দিছিল। এখন নাইট ড্রেসেও সুন্দর লাগছে। কোথায় তুমি? স্টেফি, এই কি করছো? কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কিসের? বাদ দাও, তুমি এখানে কেন? তোমার সেলফিটা দেখে পাগল পাগল লাগছিল, লাইভ দেখতে মন চাইলো, কিন্তু কি লাভ, মিস হয়ে গেল। ও তাহলে ড্রেস চেঞ্জ করে আবার শাড়ি পরে আসি। হ্যাঁ প্লিজ, জানালা বন্ধ করবো নাকি পরে আসবো? ও এত ভাবছি কেন, আমি দাঁড়াচ্ছি, তুমি এই পাল্টাও। চুপ করো। কাকা ওই গরম, উফ। পাগলামি করতে করতে বয়সটাই পার করে ফেলছে। এই প্লিজ তুমি যাও তো, প্লিজ। এই, শাড়ি পরা ছবি আরো আছে দেখি। হাফ ছবি তুলেছো কেন? একটা ফুল পিক তুলতে আমি তো আছি, আমি দেখতাম। এই যাও শিওর? যাও। আমি চলে যাচ্ছি কিন্তু। দেখেছো? কালকের কি প্ল্যান? আর কি, উইকেন্ড, গেম অফ থ্রোনস রিপিট। আমার খালিসিকে খুব পছন্দ। কেন বলো তো? কি দরকার? তুমি তো খালিসে কিনেই থাকো। এই কি যে বলো না, আরে খালিসি তো অন স্ক্রিন আর আমরা তো অফ স্ক্রিন। কেন বলো না বাবু? খালি হাতে এসেছো কেন? সিল্ক নিয়ে আসনি? সিল্ক মজা নাও খালি। চকলেট লাগবে স্টেফি? নিতে হলে ডেট করতে হবে। কি বললে? ডেট করব সিল্কের জন্য? ভাগ। সিল্ক মানে ডেট? তাহলে কালকে আমরা, হ্যালো স্টেফি, ডেট কালকে। ওকে, কেমিস্ট্রিতে সেন্টার টেবিল বুক করব, চলে এসো। ওকে, গুড নাইট, সুইট ড্রিমস, বাই। গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং ডার্লিং, কাম কাম জয়েন আস। কাম বেবি কাম, তোমার ফ্রেন্ড অপেক্ষা করছে, এসো বসো। তো বেবি, ট্রেকিং ট্রিপ কেমন গেল? ইট ওয়াজ গুড ড্যাড। মজার ঘটনা কি জানো? আমি বের হচ্ছিলাম, তোমার বন্ধু তখন পাইপ বেয়ে নেমে আসলো, আগের মতোই। যেদিন আমি আর মা বাড়ি ফিরছিলাম সেদিন প্লাম্বার যেভাবে নেমেছিল ঠিক সেভাবে। ড্যাড, হি ইজ জাস্ট আ ফ্রেন্ড। জানো আই লাভ ইউ। আমি জানি এটা সঠিক সময় না, কিন্তু এখন যদি না বলি হয়তো কখনোই বলা হবে না। জানো, ভেতরে যাও মা। না 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 না, বসুক না, ছেলেটা তো উত্তর পাইনি এখনো, তাই না চান্দু? এই আই বিশ্বজিৎ। হাই স্যার। ঠিক সময় এসেছো, বসো এখানে। স্যার, ডকুমেন্টগুলো সব নিয়ে এসেছি স্যার। না না না, ওসব পরে হবে। জানুকে তো চেনো, মাই সুইট হার্ট, মাই ডার্লিং, আর কিছুদিন পর তোমার ওয়াইফ হবে। স্ট্যানলি? জানো, ও বিশ্বজিৎ খুব ভদ্র ছেলে, হাইলি কোয়ালিফাইড আর খুব বিশ্বস্ত ছেলে। ড্যাড, স্ট্যানলি সব কি হচ্ছে? আমি জানি আমি কি করছি, গড ড্যাম ইট। ও ঈশ্বর, কি হচ্ছে? আর তুমি তো সবসময় বলতে হয় তোমাকে ধরতে হবে নয়তো আমাকে ধরতে হবে। তুমি এতদিন করেছো, এবার আমার পালা। সো বেবি, নেক্সট ট্রেকিং ট্রিপ কবে?
আচ্ছা, তোমাদেরকে একটু স্পেস দেই। বিশ্বজিৎ, তোমরা কথা বলো। তোমার ভেতরে কিছু কাজ ছিল না? যাও। চান্দু, হ্যাঁ, চলো হেঁটে আসি। কাম বয়। পাইপে চড়া শিখেছো কোত্থেকে তুমি? গানের মধ্যে বলা হয় রুদ্রমার মূর্তি আছে, কিন্তু অন্য নারীদের কি আছে? সহানুভূতি ছাড়া আর কিছুই না। বিপ্লব না হলে কোনো নারী মুক্তি পাবে না। তো সে কবিরকে ভালোবাসে। আর কবির? জানি না। কবির কবির কবির, সে কোথা থেকে এলো? আমিও তাই ভাবছি আঙ্কেল। চা নাও, মাথা ঠান্ডা রাখো। আঙ্কেল, আপনার কি রাগ কমে গেছে? 1 ঘন্টা আগেও তো বিরক্ত ছিলেন। দৌড়ালে আমার স্ট্রেস রিলিফ হয়। পার্কে এসে 2 রাউন্ড দৌড়ালে আমি তখন একেবারে ফিট হয়ে যাই। তুমি কিন্তু ট্রাই করতে পারো। স্ট্রেস কমানোর জন্য দৌড়াতে চাই না। যদি প্রেমকে ভুলিয়ে দিত তাহলে 10 রাউন্ড দিতাম। আচ্ছা আঙ্কেল, জানুকে নিয়ে আপনিও কি জেলাস ফিল করেন? অবশ্যই, তোমার চেয়ে বেশি। যখন মেয়ের কথা আসে তখন তার বাবার চেয়ে জেলাস বেশি কেউ হয় না। নারীদের মস্তিষ্কের ফাংশন বড় অদ্ভুত চান্দু, তুমি ওদের বুঝবে না। আমার একটা থিওরি আছে, মা, বোন, প্রেমিকা, কোনো বান্ধবী এবং স্ত্রী, আমাদের জীবনে প্রতিটি নারী কোনো না কোনো ভাবে আমাদেরকে দুশ্চিন্তায় ফেলবে। তারপর আমরা সবসময় চাই যেন একটা ফুটফুটে মেয়ে বাচ্চা হয়, অথচ সবকিছুর দায়ভার নিতে হয় পুরুষদের। আমরা কত নিঃস্বার্থ, তাই না? আর এই কারণেই আমি এটা বলছি। আর একটা কথা আঙ্কেল, জানুর ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? বিশ্বজিতের সাথে ওকে বিয়ে দিবেন? এটাই হচ্ছে ব্যাপার। তুমি যদি সব ভুলে যেতে পারো আর বিয়ে করতে রাজি হও, তাহলে আমি কথা দিচ্ছি আমি ওকে রাজি করাবো। লজ্জা করে না আপনার? ও সেদিন সবার সামনে আমাকে বিব্রত করেছিল। কত কষ্ট পেয়েছি আপনি জানেন? আমার ব্লাড প্রেশার পর্যন্ত কমে গেছে, ইনসুলিনের মাত্রা বেড়ে গেছে, ভেরিকোজ শিরা বেরিয়ে এসেছে, লিভারটাও ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি জানেন? আমি তো প্রায় অজ্ঞান হয়ে গেছিলাম। ছি, ও আমাকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে। ও একটা ডাইনি। তারপরেও আমি ওকে বিয়ে করতে চাই। 44 বছর, এখনো ভার্জিন। আঙ্কেল, আমাদের বিয়ে দিয়ে দিন প্লিজ। আঙ্কেল, আমাদের বিয়ে দিয়ে দিন প্লিজ। প্লিজ। না না, যতক্ষণ আপনি আমাকে চাবিগুলো না দিচ্ছেন ততক্ষণ যাচ্ছি না। এই নাও, এই চাবিগুলোর মধ্যে যে কি আছে। বুঝতে পেরেছি হঠাৎ করে আয়োজন করতে বলে ঝামেলায় ফেলে দিয়েছি, ক্ষমা করবেন। কোনো অসুবিধা নাই। আমি একজন সম্মানিত মানুষ। সব ঠিক হওয়ার পরেও যদি বিয়ে বন্ধ হয়ে যায়, মানুষজন তখন নানা কথা বলবে। বর বদলে গেলে কি কিছু বলবে না মা? মাত্র 2 বছর বয়সে ওর মা মারা গেছে। ও একা থাকতেই পারে, কিন্তু মেয়ের তো তার মাকে লাগবেই, তাই না? আপনি ভেবেচিন্তে তারপরে সম্মতি দিয়েন। সে আমাকে না বলবে না, এ বিয়ে হবেই। বাহ, সবাই কত ডিসিপ্লিন হইতে ড্রিঙ্কস করছে। ড্রিঙ্কস আমি শুধুই তোমার, মানে ড্রিঙ্কস সব তোমার। এমনি বললাম আর কি, বেশি ড্রিঙ্কস করলে একদম চিন্তা করো না, কারণ আমি আছি। আমি তোমাকে বাড়ি পৌঁছে দেবো, কাঁধে নিতে হলো চাপ নেই। আমাকে? তুমি? হ্যাঁ। আমাকে বাসায় নিয়ে যাবে? কোনো সন্দেহ? আরে খোকা, তুমি আমার অর্ধেকও না, তাও এত কনফিডেন্স। তুমি জানো আমি কে? আলেকজান্ডার দ্য কিং। হ্যাঁ, তো আলেকজান্ডার কিং, চিয়ার্স। নাইস, আই লাইক ইট।
তুমি ড্রিঙ্ক করো না? না করি না। কেন? ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সাবধানে থেকো, সুন্দর থেকো। ও, ওটিতে তো এই ধরনের বিজ্ঞাপন একটু বেশি হয়ে গেল না? মজা করছিলাম। তাছাড়া তোমার কি মনে হয় না যে ড্রিঙ্কস করার জন্য আমি খুব ছোট? বয়স হলো একটি সংখ্যা অ্যালেক্স, গুরুত্বপূর্ণ বিষয় হলো লাভ। ঠিক এই কথাটা আমি কোথায় যেন সো শুনেছি। এখন তোমার পরীক্ষা। যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে একটা শট নাও। না স্টেফি, না। আই, তুমি বলেছিলে না আমার রিজেকশন মেনে নেবে? এখন তুমিও মাতাল হয়ে প্রপোজ করো, আমি মেনে নেব। তুমি কেন এই হ্যাশট্যাগ চ্যালেঞ্জ করতে যাচ্ছ স্টেফি? ইয়েস বেবি, বলো না। না, স্টেফি, বলো। না, না, আমি না, কোনো না, মানা শুনবো না, না। না, 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 ভালোবাসার উদ্দেশ্যে। না, 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 নাও, নাও, নাও। স্টিফের জন্য। এর মধ্যে কি মেশানো? আমার অফিসে যেভাবে প্রপোজ করেছিলে সেভাবে করো, আমি ভেবে দেখব। স্টেফি, আমি টেবিলের উপর ওঠে। আস্তে, সাবধানে। আরে বাবা, পেরেছি। পড়িস না। উপরে উঠতে পেরেছি। Will you marry me? মাত্র 4টা শব্দ, তাহলেই বোঝা যাবে তুমি কতটা সাহসী। 4টা শব্দ? 4টা শব্দ। 3টা না? Why not? হাই বন্ধুরা, আমি আলেকজান্ডার। কাছের যত মানুষ আছে তারা আল বলে ডাকে, যারা ভালোবাসে তারা অ্যালেক্স বলে, কিন্তু যারা আমাকে বিয়ে করতে চায়। এই, আসল কথা তো বলো। আরে আসছে আসছে। স্টেফি, উইল ইউ ম্যারি? স্টেফি, আমাকে বিয়ে করো স্টেফি, প্লিজ স্টেফি, করো না। আরে আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? শোনো না, তোমার থেকে বড় কাউকে বিয়ে করলে সে তোমার আগে মারা যাবে, কিন্তু যদি তুমি আমাকে বিয়ে করো আমি তোমার মৃত্যু পর্যন্ত সাথে থাকবো। স্টেফি, বিয়ে করো স্টেফি। তোমার সাথে রুড হওয়ার জন্য আমি রিয়েলি সরি। বিশ্বজিৎ বলল ওর কলের রিপ্লাই করনি। ইটস ওকে, ওর কথা ভুলে যাও। ও আমার ছেলে, সামলে নেব। কিন্তু আমার মনে হয় চান্দু একজন ভালো ছেলে। ও শুধু আমার বন্ধু, বিশ্বাস করো ড্যাড। সেটা হতে পারে, কিন্তু ও তোমাকে পাগলের মতো ভালোবাসে, আর ও ভালো ছেলে। তার উপরে ও নিজেও ইন্ডিপেন্ডেন্ট, ওর নিজের যথেষ্ট সামর্থ্য আছে, অন্যের উপর ডিপেন্ড করে না। কবিরের মতো বেঁচে থাকাটা কঠিন ড্যাড। না বেবি, কবিরের মতো ছেলের সাথে বাস করা আসলেই কঠিন। যদিও এটা আমার মতামত, চান্দু নাকি কবির সেটা তোমার সিদ্ধান্ত, কিন্তু আমি আরেকবার তোমাকে বলতে চাই, তুমি সবসময় ভিন্ন চিন্তা থেকে নানা রকম ভুল সিদ্ধান্ত নিয়েছ। তবে এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার তোমার সঠিক সময়।
বাবা বাবা বাবা, আমার মেয়েটাকে কি সুন্দর দেখাচ্ছে, একদম পরীর মতো লাগছে। তুমি কি এখনো বলবে বাবা ঠিক কাজ করছে? এই এই তোকে আমি বলেছি না এখানে সেখানে কাপড় রাখবি না। আগামীকাল এই সময়ের মধ্যে আমাদের বিয়ের হলে থাকতে হবে। সকালের মধ্যে সব আত্মীয় স্বজন এখানে আসবে। কত কাজ পড়ে আছে আর আমার সাহায্য করার কেউ নাই। বাড়িতে সবাই নবাবের মতো বসে আছে। দিদি, তোমাকে একটা কথা বলা দরকার। এই তুই ছোট মানুষ, ছোট মানুষের মতন থাক। আমাকে বলতে দাও মা। বর যদি সুদর্শন না হয় তাহলেও মেনে নেওয়া যায়, কিন্তু উনি তো একবার বিয়ে করেছে, তাকে দিদি কেন আবার বিয়ে করবে? 3 মাস আগে সামির একবার এসেছিল বাবার সাথে দেখা করতে। আসলে ঋতু চায় না আমি চাকরি ছেড়ে দিই, মানে ঋতিকা। ও বলল সেটেল না হলে আপনি কোনোভাবেই আমাকে মেনে নেবেন না। ও আপনাকে অনেক ভালোবাসে, অ্যাকচুয়ালি এটাই স্বাভাবিক, কারণ ওর জীবনে আমার আগে আপনার স্থান। অন্যদিকে আমার কাছে ঋতুর আগে আমার জীবনে মিউজিকের স্থান। আমার মনে হয় চাকরি ছাড়াটাই সঠিক সিদ্ধান্ত ছিল। আশা করি আপনি আমার ব্যাপারটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। শুধু আমাকে 2 বছর সময় দিন, এর মধ্যেই সেটেল হয়ে যাব। তারপর ঋতুকে বিয়ে করব। আমি তার বিয়ের পরে সারনেম পরিবর্তন মেনে নেব, কিন্তু জাত পরিবর্তন না। আমার মেয়ের ভালোবাসার চেয়ে আমার সম্মান গুরুত্বপূর্ণ। আমি জানি তাকে কিভাবে রাজি করাতে হবে। চাইলে আমি যা বলেছি তা ওকে বলতে পারো, কিছু মনে করব না। কিন্তু পরে যখন সে জানতে পারবে যে তোমার জন্য তার বাবা হত্যা করেছে, তখন সে তোমাকে ক্ষমা করবে না। ও নিশ্চয়ই তোমাকে বলেছে যে আমি শুধু দায়িত্ববান বাবা না, খানিকটা বোকাও। তুমি এখন আসতে পারো। বাবা মাকে তার হার্ট অ্যাটাক সম্পর্কে মিথ্যা বলতে রাজি করিয়েছে, আর তোমাকে চাকরি ছেড়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলেছে। তোমার কি এখনই এসব খেতে হবে? অবশ্যই, আমি খুব পাংচুয়াল, কিন্তু বিয়ে করার সময় ছাড়া। নমস্কার বাবাজি। নমস্কার আন্টি। এই বাচ্চাটা কে? আপনার নাতি? ছে, বেশি কথা, ও আমার ছেলে। এখনো চালিয়ে যাচ্ছেন? আপনি তো মহান। আপনার মতো লোকের সাথে দেখা হলে নিজেকে সংস্কার করার একটা সুযোগ পাই আর কি। এখন একটু চুপ করো, ওরা আসছে। সারপ্রাইজ কেমন লাগলো রে দিদি? কিছু হবে না, সুগার ফ্রি বাবা। না, চিনি কোনো সমস্যা না। হোমিও বড়ি মুখে দিয়েছি, এখনো মুখে আছে। আপনার অ্যালোপ্যাথি কোর্স কমপ্লিট, এখন আবার হোমিওপ্যাথি? হ্যাঁ, হোমিওপ্যাথি ব্যবহার করলেই সব রোগ নিয়ন্ত্রণে চলে আসে। বাবা, পাত্র এখন পারফেক্টলি ফিট। আমি তোমার কথা বলছি। আমি? হ্যাঁ, এটা আমি। নিচে পড়ে গেছে, উঠান। ঠিক আছে। এই উঠান। একদমই না। আপনি জানেন, নিচে কোনো কিছু পড়ে গেলে আমি কখনো তুলি না। কি বৌদি, দেখতে পাচ্ছ তো ছেলেটা কত হ্যান্ডসাম? সে কারো কাছে মাথা নত করে না। নিচে হলে তো উঠতে পারবে না। এই খবরদার বেয়াদবি করবি না। নিজের ফিয়ান্সের সাথে এভাবে কথা বলতে হয়? ফিয়ান্সে নাকি? কার কাকা? তোমার মেয়ের। স্যার, আপনার কি আরেকটা মেয়ে দাঁড়াও, আছে? খালি বকবক করে। দেখছো বৌদি তার কত অহংকার? কোথায় আমি তাকে বারবার বিয়ে করানোর চেষ্টা করছি। তাকে কেন বিয়ে করতে হবে বাবা? সে তো অলরেডি একজনের প্রেমে পড়ে আছে। প্রেমে পড়ছে? তুমি জানো না, গতকাল রাতেই তো এসেছিল। তারা বাবার পার্কে ঘুরে বেড়ায় আর সকালে নিজেদের হ্যাংওভার নিয়ে আলাপ করে। কত কি হচ্ছে। এই তুই এসব কিভাবে জানিস? তুমি ছাড়া সবাই জানে। দেখো, সেও জানে। ও, দ্যাট চকলেট বয়। তার গায়ের রং এই আঙ্কেলের ঠিক অপোজিট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই কিছু বলছিস না কেন? কি বলবো? ও আমার অফিসের ইন্টার্ন, আমার থেকে 5 বছরের ছোট। সে আমাকে বিয়ে করতে চায়। মা রাজি হলে অবশ্যই তাকে বিয়ে করব।
বোঝা গেছে? এই তুই ভিতরে যা না, বসে আছিস কেন? তুমি এখন আসো। ওষুধের শিশিটা তুলে দিন, চলে যাব। এই ধরো, তোমার তো যাওয়ার ইচ্ছা নাই। নেভার। এই ওদিক তাকাবা না, ওটা মেয়ের মা। সোজা হাঁটো। এরপরে তাহলে কোথায় যাচ্ছ? নেচার নোজ। এনি প্রবলেম? তুমি এত রিল্যাক্স কিভাবে থাকো কবির? তোমার কি কোনো সমস্যা নেই? আরে সবসময় সমস্যা থাকে জানো, তাদের আসতে দাও। টেনশন করার প্রয়োজন নেই, শুধু আনন্দ করো, মেরুদণ্ড সোজা রাখো, ব্যাস। ভুল করা ভুলে যাও জানো, বারবার নিজেকে তৈরি করছো আর নিজেকে নিয়ে ভাবো। তুমি যা চাও তাই করো, তবে আগে নিজেকে খুঁজে বের করো এবং জানো তুমি আসলে কে। তাহলে আমাদের কি হবে? শোনো, আমি ঠিক বর্ষাকালের মতো জানো, তুমি না চাইলেও সময় হলেই আসে, তারপর তুমি ভিজতে না চাইলেও আমি ভিজিয়ে দেব। নো চয়েস, বুঝেছ? গট ইট? দ্যাটস লাইক মাই বেবি। জড়িয়ে ধরো। নো। নো মানে ইয়েস ধরে নেব? না মিস্টার, নো মিন্স নো। এসো। দিদি, আমাদের জন্য আর 1 মিনিটও ভেবো না। আমি তোমাকে বলছি, আমি তোমার এই ব্যাপারে একদম এক্সাইটেড না। প্লিজ কিছু করো দিদি। তুমি কোথায় যাচ্ছ জানো? কোথায় আর, আমি রোড ট্রিপে যাচ্ছি। আর কবে ফিরবে? নেচার নোস। তুমি কার সাথে যাচ্ছ? একা যাচ্ছি। কিন্তু কিন্তু হঠাৎ করে কেন জানো? এখানে তো সব ঠিক আছে, তাই না? এটাই তো আমার আসল সমস্যা ড্যাড। একই জায়গা, সেই 3 জন মানুষ, 2 বন্ধু যারা পাশে থাকে। না জেনেও আমি সবসময় একই বৃত্তে চলছি। আমাকে আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে ড্যাড। এভাবে হয় না জানো, আসলে আমি। প্লিজ আমাকে যেতে দাও ড্যাড, প্লিজ। আমাকে উঠতে দাও, আমাকে ঘুরতে দাও, আমাকে খুঁজতে দাও, আমাকে শিখতে দাও এবং আমাকে জানতে দাও হু আই অ্যাম। ড্যাড, আর একটা কথা, তুমি গতকাল আমাকে জিজ্ঞেস করেছিলে আমি চান্দুকে চাই নাকি কবিরকে। আমি কাউকে চাই না ড্যাড, আমি শুধু জাহ্নবীকে চাই। তাকে পেলেই ফিরে আসবো। জানো না স্ট্যানলি, এটাই আমাদের মেয়ের নেয়া সেরা ডিসিশন। ওকে যেতে দাও। যত তাড়াতাড়ি বড়জনের বিয়ে হবে তত তাড়াতাড়ি আমরা লাকির বিয়ে নিয়ে ভাবতে পারবো, ঠিক আছে? বাবা, আমার চুলের ব্যান্ডটা কোথায় গেল? কোথায় যাচ্ছিস তুই? আমার কথা শুনতে পাচ্ছিস না? এসব আচরণের মানে কি? কি ব্যাপার, উত্তর দিচ্ছিস না কেন? উফ কাকা, চিৎকার করো না। আমি বাইরে যাচ্ছি। আর কোথায় যাবে? ও তার কাছে যাচ্ছে। হ্যাঁ, তার কাছে। আমি তার সাথে দেখা করতে যাচ্ছি, আর এই জন্য শাড়িও পরেছি, দেখেছো? আর আজকে রাতে দেরি করে আসবো। গেটটা আমার জন্য খুলে রাখবে। ও তাই নাকি? এই বেশি বাড়াবাড়ি করিস না। রাত বিরাতে তুই অসভ্যতা করে বেড়াবে, আমরা আমাদের মেয়েকে বিয়ে দেবো কি করে? দিও না বিয়ে, ওকে বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াও। তোমার পরিবার আর যাই হোক, আমাদের খাওয়া বন্ধ করতে পারলেই খুশি। এত বড় কথা, তোর এত সাহস হয় কি করে? হ্যাঁ,
মুখে মুখে কথা বলতে শিখেছিস প্লিজ শোন আমরা যদি বের করে দেই তাহলে তোদের কি হবে কাকা তুই আমার কাছে পায়ের চপ্পলের সমানও না যদি তোকে আমি তোর মায়ের সাথে বের করে দেই রাস্তায় আমাকে কে প্রশ্ন করবে কে চুল করবে ছাড়েন কইতাছি আমি আপনারে কইতাছি চুল ছাইরা দেন হয়তো ওর বাপ পয়সা নাই আজকে কিন্তু মনে রাখেন ওর মা এখনো মরে নাই আমি এখনো বাইসা আছি কি কইতেছেন আপনি না থাকলে কি আমরা মরে যাবো সব সময় ভাবতাম একজন নারীর বাইসা থাকার জন্য একজন পুরুষের উপস্থিতি প্রয়োজন না কোনো প্রয়োজন নাই নিজের সম্মান নিয়ে বাইসা থাকার জন্য সাহসী যথেষ্ট ইন্দু তুই যা মা আমি দেখমু তোরে কেরা আটকায় যা কইতেছি সাবধান ওরে থামাইবেন না ওরে থামাইলে কপালে খুব খারাপ আশা কয়ে দিলাম আচ্ছা কিভাবে যাবে বলো তো আমি তোমাকে একটা ক্যাব বুক করে দিব ঠিক আরে তুই দেরি করছিস কেন বুক কর এখন কি দেরি করার সময় আছে নাকি আজ ওকে সামিরের সাথে দেখা করতেই হবে তুই মুখটা বন্ধ কর তোর বাবা আসার সময় হয়ে গেছে ঋতু তুই আমার কথা শোন তোর বাবা যে কোনো মুহূর্তে চলে আসবে এখন পালিয়ে যাওয়ার প্ল্যান করিস না আয় আমরা কালকের জন্য প্ল্যান করি ভাবি কি করতে পারি সামির কোথায় আছে জেনে আমি কিভাবে বসে থাকবো মা আমাদের প্রসাদ এসেছে আমাদের প্রসাদ ও না মানে মানে 2 দিনের মধ্যেই এত ফেমাস হয়ে গেছি তাহলে বিয়ার পরে তো আমার মনে হয় স্যার বলে ডাকবেন আরে না না ওসব কেন বিয়ের টেনশন আসলে কি দারুণ অভিনেত্রী টিএসআর এবং অস্কার সব পুরস্কার নিয়ে নেন এত রাতে নাটক করে আমার এখানে ডাকার কি দরকার ছিল সেটা বলেন শুনি প্রসাদ কি সমস্যা কি সমস্যা মানে কি তুমি আমারে বিয়া করবা আর নাইলে তুমি সামিরের বিয়া করবা মাঝখানে সেকেন্ড হ্যান্ড লোকটা কই থেকে আসলো এই জন্য কি তোমার আমি ছাইরা দিছি নাকি ও আবার চিন্তায় পড়ে গেছে কেন আমারে নিয়ে ভাবা শুরু করছে নাকি এই প্রসাদ প্রসাদ আমাকে সামিরের কাছে ড্রপ করবে হ্যাঁ ও মত পাল্টেছে আমি নিচে অপেক্ষা করছি তাড়াতাড়ি এসো আরে সরো দেখি আরে তোর বাবা এখন চলে আসবে এই প্রসাদ তুমি আসো না শোনো সামিরের বিয়ে না করলে কিন্তু আমারে করবা রাজি থাকলে তোমারে নিয়ে যাব ঠিক আছে তুমি তাড়াতাড়ি নিচে আসো বিয়েই যখন করবো না তাইলে আমাদের প্রসাদ বইলে আর লাভ কি আমার কথা শোন তোর বাবা যদি আমাকে তোর সম্পর্কের কথা জিজ্ঞেস করে আমি কি বলবো জানি না বলবে আমি ফিরবো না আরে আমি এসব কথা কিভাবে বলবো হ্যাঁ কি হয়েছে পিছনের দরজা দিয়ে যা আচ্ছা পিছনের দরজা চল চল তাড়াতাড়ি আসো আসো আরে শক্ত করে বাঁধো যেন কিছুতে লুজ না হয় এটা ঠিক করো ওগুলো সরাও আরে ভেতরটা পরিষ্কার করো আরে বাহ লাল গাড়ি কি সুন্দর আরে কি সুন্দর ফুলগুলো দেখেছিস তোর বাবার রুচি আছে তাই না এই প্রসাদ একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি এই সময়ে কই যাও জাস্ট 2 মিনিট দাঁড়াও না ঠিক আছে আমি গাড়িতে আছি তাড়াতাড়ি করো তুমি কি জুই আর রজনীগন্ধার ডিফারেন্স বোঝো না যাও ভেতরে বাবা সত্যি তোমার যদি হার্ট অ্যাটাক হয় তাহলে এই কার্ডটা তোমার প্রয়োজন হবে কার্ডের পিন হচ্ছে 2809 তোমার ডেট অফ বার্থ এরকম হা করে দাঁড়িয়ে আছো কেন ওকে থামাও কিউ গাড়িটা পাংচার হয়ে গেছে আমাদের গাড়ি তো আছেই
জাহ্নবী, হোয়াট এ সারপ্রাইজ! তো জাহ্নবী, আমার বন্ধুদের সাথে পরিচিত হও। অ্যান্ড জাহ্নবী, আর ও হচ্ছে আমার ফিয়ন্সে প্রজ্ঞা। কষ্ট পেও না, আমি ওকে বিয়ে করছি না। আর বিশ্বাস করো, তুমি হচ্ছে সেরা নারী যার সঙ্গে আমি বেশি এনজয় করেছি। আরে তেমন কিছু না, ওকে বলছিলাম কতটা ভালোবাসি তোমাকে। আরে জাহ্নবী, আজ আমার জন্মদিন, তুমি আমাকে উইশ করবে না? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ইউ আচ্ছা, সিগারেটের চেয়ে তোমার বেশি নেশা আর কিসে হয়? এখন পর্যন্ত কিছুই না। আগে এটা খুঁজে বের করো, অ্যান্ড ডু ইট। তারপর একটা সিগারেট নাও, তারপর জোরে টান দাও, ছুঁড়ে ফেলো, সিগারেটকে এটা দেখাও। দেখবে তুমি আর কখনো এটা করবে না। Maxi, come on. Come. My baby. So cute. এই সময় সাইকেল ফেরত দিতে এসেছো? কাল অফিসে দিলেই তো হতো। কিছু কি দেখতে পাচ্ছ? তুমি শাড়ি পরেছো, মাধুরীর চেয়েও সেক্সি লাগছে। এখন কিছু কি দেখতে পাচ্ছ? ইটস 100% লোডেড। Will you marry me? তুমি আমাকে বলেছিলে যে মানুষ আমাদেরকে ভাই বোন মনে করবে, আজ কি হলো? ঠিক বলেছ। শীষ দিতে পারো? হ্যাঁ। দাও। কেন? দাও। ওকে ওকে। হেই গাইজ, আজকে সন্ধ্যাটা খুবই চমৎকার ছিল। এটা শেষ গান। কেউ যদি কোনো গানের রিকোয়েস্ট করতে চাও। তুমি কি আমার জন্য একটা গান গাইতে পারবে? আমার জন্য একটা গান গাইতে পারবে যে গানে ক্ষমা, অনুশোচনা আর ভালোবাসা আছে? এরকম কোনো গান লেখা নেই। নিশ্চয়ই তুমি আগে গান লিখে রেখেছো, কারণ আমি জানি লেখা তোমার শখ। ফ্লার্ট করছো আমার সাথে? যে তোমার প্রেমে পড়ে আছে তার সাথে কি ফ্লার্ট করবে? নাইন টু 6 অফিস করা, রেগুলার পেমেন্টে কাজ করা, প্রতি মাসে নিয়ম করে বেতন নেয়া, ইএমআই এবং রুটিন কাজ করা, আর বাকিগুলির সাথে সঞ্চয়ের পরিকল্পনা করা। অনেকেই আছে স্যাম, কিন্তু আবেগ নিয়ে কাজ করে এমন শিল্পী কমই পাওয়া যায়। আমি ঠিক এমন একজন শিল্পীকেই বিয়ে করতে চাই। ও তো একজন শিল্পী, ওকে বিয়ে করবে? যাও। হ্যাঁ, আমি রাজি আর রেডিও আছি। দেখো, ও কিন্তু রেডি আছে। আমি কথা বলবো?
সুখী হোক সুখী হোক। আমি এইসব কিছুই বুঝি না, কিন্তু আমি পিস খুব পছন্দ করি। আমরা কি অর্ডার দেবো? পিস মানে? আরে পিস পিস মাছ। ফাক ইউ। আরে আগে লিফট বুক করে ওটা নে। পরে বুক করেন। মেয়েটা যা বলে গেল তাতে কি বুঝলেন? আরে আমার কি বলছে? আপনারা দূর হইতে বলছে, করতে বলে নাই। আপনার অবস্থা আমার মতো হবে, চলেন এখান থেকে চলে যাই। না 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 না, আমি যতক্ষণ পারি ট্রাই করে যাবো। আবার ইংরেজি, হাসো তো দেখি। দাঁতের ফাঁক দেখো, ডাবল ডেকার বাস এখান দিয়ে ঢুকে যাইব। চলো, আমরা এসব পাব ক্লাবের মানুষ না, আমরা হইলাম গিয়া মাঠ ঘাট খালের ধারের মানুষ, বুঝছো? খুব ভালো। হাই ঋতু। হাই। হাই, আমি সামির। তোমাদের ড্রামা কুইন। ইয়া, শেষ পর্যন্ত তোরা একসঙ্গে। আরে তুই কি রোড ট্রিপে? হ্যাঁ। হে বিপস, বলো তো আমার সঙ্গে কে? এই এই হ্যালো। হে হাই অ্যালেক্স, সব ভালো জিনিস একসাথে ঘটছে। হ্যাঁ, এখন বল তোরা বিয়ে কবে করছিস? আমি আর অপেক্ষা করতে পারছি না, সম্ভব হলে কালকেই। তার মানে আগামীকাল থেকে ঘোড়াই চড়াই শুরু। কাল পর্যন্ত অপেক্ষা করো। নো স্টেফি, স্টেফি, কি হয়েছে? বিয়ের জন্য 1 বছর অপেক্ষা করতে হবে। কি বলছো, 1 বছর? কেন, বাবা মা রাজি হবে না? না, আইন রাজি হবে না। যদিও আমি তাল গাছের মতো লম্বা, কিন্তু আমার বয়স 20, বুঝেছো? হোয়াট? পাগল নাকি? এই ছোট মরিচ, তুই আমাকে বলেছিলি তোর বয়স কম, আমি ভেবেছিলাম 5 বছরের ছোট হবে। আর মাত্র 5 বছর, বয়সের গ্যাপ 10 বছর, তাই না? এই, এটাকে বয়সের গ্যাপ বলে না, জেনারেশন গ্যাপ বলে। তোরা কি দেখছিস? আমার জীবনে তো টুইস্ট ছাড়া কোনো দিনই যায় না, তাই না? 1 বছর, নো চান্স। আমাদেরও ঠিক 1 বছর পর। জানু, তুই কবে ফিরবি? হয়তো 1 বছর পর। তো আজকের মতো এখানেই গল্পের শেষ। ওয়েট, ইজ ইট? নো, জীবন তো কেবলই গল্প নয়, তাই না? ইটস আ জার্নি। দ্য জার্নি হ্যাজ নো এন্ড। ভালো জিনিস যেমন ঘটে, খারাপ জিনিসও তাই। যাই ঘটুক না কেন, জীবন তার আপন গতিতেই চলবে। সি ইউ সুন।